তোমারি পথে চলে কত প্রাণ জোরে যায়, কাঁদি আমি আজ শুধু হারাবার বেদনায়। তবু জানি খুন রাঙা এই পথ তায়েফের, এই পথই হলো। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আজকের আমন্ত্রিত অতিথিবৃন্দ, হাজারাত উলামায়ে কেরাম, সুপ্রিয় সুধী মণ্ডলী, আত্মার আত্মীয় যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় মা এবং বোনেরা, রব্বে কারীমের দরবারে শুকরগুজার হচ্ছি যিনি আজকের এই মুনাওয়ার মাহফিলে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন এই সন্ধ্যায়। এতে আপনারা খুশি না বেজার? তাহলে আসুন শুরুতেই মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি সকল প্রকার জড়তা, দুর্বলতা, হীনমন্যতা, সংকীর্ণতা, আভিলতা জেরে ফেলে দিয়ে ইমানের বলে বলিয়ান হয়ে হৃদয় অবনত চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে বিনয় এবং অত্যন্ত বিনম্রতার সহিত চারদিকের নিস্তব্ধতাকে দূর করে ইথারে ধ্বনিত প্রতিধ্বনিত করে সিংহ শার্দুলের মতো গর্জন মেরে বুক বড়ে আর মুখ বড়ে উচ্চ কণ্ঠে প্রাণ খুলে সমস্বরে সমবেত আওয়াজে একযোগে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো মহাব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। করেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লাকাল হামদ বিল ঈমান লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বিল কুরআন। প্রশংসা করলাম কার? সব জায়গায় প্রশংসা কার? এতে আল্লাহ খুশি না বেজার? খাওয়ার আগে
ক্ষেত খামারে কাজ করার আগে, ব্যবসা বাণিজ্যের আগে, দোকানপাটে ব্যবসা শুরু করার আগে, চুরি করার আগে, সবাই আল্লাহর নাম। আর ঠেলা ছোটে বলে ফেলেছেন আল্লাহ ঠোঁটেরটা নেবেন না, কলিজারটা নেবেন। তো উচ্চকণ্ঠে বলুন তো আল্লাহু আকবার। প্রিয় সুধী, আপনারা যারা মাহফিলে এসেছেন সীমাহীন মর্যাদা লাভ করেছেন। আসার পথে নূরের ফেরেশতারা আপনাদের পায়ের তলায় নূরের গালিচা বিছিয়ে দিয়েছেন। প্রতিটি কদমে 10টি করে গুনাহ মাফ হয়ে গেছে, 10টি মর্যাদা আপনাদের বৃদ্ধি পেয়েছে। এবং যতক্ষণ পর্যন্ত মাহফিলে বসে থাকবেন প্রতিটি শ্বাস এবং প্রশ্বাসে 10টি করে নেকি আমলনামায় উঠে যাবে। মাহফিল শেষ করে বিদায় হওয়ার পথে রাস্তায় যদি মৌত হয়ে যায় আল্লাহ শাহাদাতের দরজা নসিব করে দিবেন। তাহলে আমরা একটু সহি নিয়ত করে নেই যে সীমাহীন মর্যাদার সমাবেশে পরিবেশে আমরা আখিরি মোনাজাত পর্যন্ত বসে থাকবো। রাজি আছেন ইনশাআল্লাহ? প্রিয় সুধী, আমি আপনাদের সামনে সূরা ইউসুফ থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন সূরা ইউসুফ থেকে কিছু কথা আজকে আমরা শুনবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ বলেছেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসস, একটি চমৎকার ঘটনা আমি আল্লাহ আপনাকে বর্ণনা করব। হুজুর বলেছেন দুনিয়ার সব নবী এবং রাসূলরা আপন উম্মত সহ মেরাজের রাতে আমার সাথে সাক্ষাৎ করেছেন। আমি একজন নবীকে দেখলাম ওয়ালা বিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমান, আমার সামনে তিনি আসলেন যিনি উম্মতকে 950 বছর দাওয়াত দিয়েছিলেন, কিন্তু উম্মতের সংখ্যা মাত্র 80 জন। কতজন? এমন নবী দেখলাম যিনি আমার সামনে আসলেন উম্মত মাত্র 40, কারোর 10, কারোর 5, কারোর 3, কারোর 4, কারোর 2, কারোর 1। এমনও নবী দেখলাম যিনি মাত্র একজন উম্মত নিয়ে হাজির হয়েছেন। হঠাৎ করে দেখি চারিদিকের নিস্তব্ধতাকে দূর করে ধুলিবালিকে আকাশে উড়িয়ে একজন পয়গাম্বর আসতেছেন, লক্ষ লক্ষ উম্মত তার সাথে। আমি আল্লাহ পাককে জিজ্ঞেস করলাম যে উনি কে আসতেছে? বললেন উনি পয়গাম্বর মুসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? ওনার সাথে 6 লক্ষ উম্মত। কত উম্মত? 6 লক্ষ উম্মত। বিশ্বনবীর চেহারাটা মলিন হয়ে গেল। এত উম্মত মুসা নবীর সঙ্গে মনে হয় আমার এত উম্মত হবে না, মুসা নবীর উম্মত মনে হয় আমার চাইতে বেশি হয়ে যাবে। নবী মনে মনে যেটা চিন্তা করে আরো সে তার খবর আছে না নাই? নবী মনে মনে যেটা ভাবতেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই, নবী মনে মনে যেটা চিন্তা করতেন মনের ইচ্ছা অনুযায়ী ওহী নাজিল করে দিতেন কে? সেই নবী উর রহমান। চেহারাটা মলিন হয়ে গেল। আরশের মালিক বুঝতে পারলেন। আল্লাহ বলেন নবী হে, মুসা নবীর অসংখ্য উম্মত দেখে আপনার চেহারা মলিন হয়ে গেছে, এখন আপনার আপন উম্মতের হিসাবটা আমি আল্লাহ আপনাকে দেখিয়ে দিব। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন, আপনার উম্মতের চেহারা আমি আল্লাহ সংরক্ষণ করে রেখে দিয়েছি। হে নবী আপনি আপনার ডান দিকে তাকান। বিশ্বনবী বললেন আমি ডান দিকে তাকাইলাম, দেখি শুধু মানুষ আর মানুষ। এত মানুষ, মানুষের কারণে ডানের আকাশটাও দেখা যায় না। আবার বাম দিকে তাকাইলাম, বামের আকাশও দেখা যায় না, এত মানুষ। সামনের দিকে তাকাইলাম, তাও দেখি এত মানুষ। আল্লাহ বলেন নবী হে, এই যে ডানের বামের সামনের যত মানুষ দেখেছেন সব হলো আপনার উম্মত। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। হুজুর বলেছেন ইউসুফ আলাইহিস সালামকে আমি দেখলাম এত সুন্দর, করিম ইবনে করিম ইবনে করিম ইবনে করিম। আল্লাহু আকবার। যিনি সম্মানিত তার বাবাও সম্মানিত, তার দাদাও সম্মানিত, পরদাদাও সম্মানিত। কথা কোন ঠিক কিনা? নবীর ছেলে নবী, চেহারাও খুব সুন্দর। ছোটবেলা থেকেই বাবা খুব আদর করে। একদিন বাবাকে এসে বলল ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল-কমার ওয়াশ-শামসা ওয়াল-কমারা রাআইতুহুম লি সাজিদিন। ও বাবা আমি একটা স্বপ্ন দেখেছি। কি দেখেছেন? স্বপ্নের মধ্যে দেখলাম আকাশের 11টা তারকা, চাঁদ এবং সূর্য
আমার সামনে মাথা নত করে সেজদায় নত আছে। স্বপ্ন দেখলেন, নবীদের স্বপ্ন শতভাগ সত্য, কথা বলেন ঠিক কিনা? মুহাদ্দিসরা লিখেছেন স্বপ্ন হলো 3 প্রকার। কয় প্রকার? এক প্রকার স্বপ্ন হচ্ছে স্বপ্নে শয়তানি, যেটা শয়তান দেখায়। কে দেখায়? শয়তান দেখায়। শয়তানি কিছু স্বপ্ন দেখায় কিনা জোরে বলুন। বয়স হয়েছে এখনো বিছানার ভিতরে এই পেশাব করে, স্ত্রী কয় যে আপনি এই বদ অভ্যাসটার গেল না। কয় যে কি করব, ঘুমিয়ে পড়ে। শয়তান এসে বলে চল তোরে ঘুরাতে নিয়ে আসে। ও ঘুরাতে যায় আয়েশা যা হওয়ার তা হয়ে যায়। তো স্ত্রী কয় ঠিক আছে আপনি ঘুরতে যান, 1 নম্বর করেন আর যাই করেন, শয়তান তো অনেক টাকা পয়সা দ্বন্দ্ব হলে তো সংবাদ জানে। তো কারণ শয়তান তো জিনেদের বংশধর, কুল্লু বান্নাইন গাওয়াস, যত ডুবুরি জিন সুলাইমান আলাইহিস সালামের কাছে ছিল, এরা নানান ধরনের তথ্য দিত। কোথায় কি পরিমাণ গলিত স্মরণ ছিল সব সুলাইমান নবীর সামনে উপস্থাপন করছিল, ঠিক কিনা জোরে বলুন। এর কাছে বললেন যে যাতে আমাদেরকে কিছু টাকা পয়সা ধন দৌলত দেয়, আমরা খুব বিপদ আপদের মধ্যে আছি, সংসার চালাতে কষ্ট হচ্ছে, বাচ্চা কাচ্চা নিয়ে খুব বিপদের মধ্যে আছে। বলে যে আচ্ছা আজকে ঠিক আছে বলবো। শয়তান চলে এসেছে, চল ঘুরে আসি বাড়ি আসি। কই যে না, ডেলি ডেলি খালি হাতে ঘুরতে মন চায় না। হ্যাঁ, আপনি আমাকে ডেলি ডেলি নিয়ে যান আর খালি হাতে নিয়ে আসেন, এরপরে যা হওয়ার তা হয়, বউ খুব বিরক্ত হচ্ছে। তো কি চাস? কই যে কিছু টাকা পয়সা ধন দৌলত দরকার। কই এটা তেমন কি কাজ, চল। সাথে করে নিয়ে গেছে, বিশাল বড় এক পাহাড়ের গিরিপথের মধ্যে নিয়ে দাঁড় করিয়ে রেখে দিয়েছে। দেখ এখানে কি পরিমাণ সম্পদ আছে। দেখে যে কাঁচা পয়সা, বিশাল টাকার পয়সা স্তূপ পড়ে আছে। চিন্তা করছে নিবই যেহেতু, তো ছোট বস্তায় করে নিয়ে লাভ কি। চাউলের বস্তা নিছে 2.5 মনের বস্তা, এমন দোকান ঢুকাইছে, ওজনে তো বাড়ছে, এখন গাড়ি উঠাইতে পারে না। শয়তানরা কয় দে উঠিয়ে দে। কয় না, যার বোঝা সে নিবে, যার বোঝা সে নিবে। এখন গাড়ি উঠাইতে যে ওজনে তো বাড়ছে, ওজনের ঠেলায় যা হওয়ার তা হয়ে গেছে। সকালবেলা স্ত্রী ঘুম থেকে উঠে দেখে যে আগে করতে 1 নম্বর, এখন করছে 2 নম্বর। স্ত্রী কয় কি হয়েছে? কয় টাকার বস্তা চাপে এইরকম হয়েছে, আমার কোনো দোষ নেই। স্ত্রী বলতেছে আল্লাহর দোয়া দিয়ে কয় আগে যেটা করতেন ওইটাই ভালো ছিল, এই 2 নম্বর কাজ শুরু করেন না। তো শয়তান মানুষকে স্বপ্ন দেখায়, কথা বলেন ঠিক কিনা? আবার আরেকটা স্বপ্ন হচ্ছে স্বপ্নে খেয়ালি, সারাদিন যেগুলি কল্পনা করে রাতের গভীর আধারে সেগুলি স্বপ্ন যুগে দেখে। 3 নাম্বার স্বপ্ন হচ্ছে স্বপ্নে রহমানি, যে স্বপ্নগুলি রহমান দেখায়। কে দেখায়? আল্লাহ দেখান। সেই জন্য রাসূল বলেছেন মুমিন ব্যক্তিদের স্বপ্ন নবীদের নবুয়াতের 46 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। আমার প্রিয় সুধী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওহী আর-রুয়াতুস সাদিকা। ইসলামের প্রাথমিক অবস্থায় বিশ্বনবী অনেক স্বপ্ন দেখতেন। রাতের গভীর আধারে যে স্বপ্নগুলি দেখতেন, সকালবেলায় দেখা যেত ওই স্বপ্নগুলি প্রভাতের আলোর মতো সত্য হয়ে গেছে। আরো আস্তে বলুন সুবহানাল্লাহ, আরো আস্তে সুবহানাল্লাহ। আমি বলি আস্তে, আপনারা বলেন জোরে। এই বাংলাদেশে উল্টা জিনিস কম না বেশি? খুব বেশি। আজকে আমরা সোজা হয়ে যাব, উল্টা থাকবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? স্বপ্ন দেখলেন, বাবা বললেন ইয়া আবাতি, বাবাকে বললেন বাবা স্বপ্ন দেখেছি। বাবা বললেন ইয়া বুনাইয়া লা তাকুসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। বাবা বললেন ও আমার কলিজার টুকরা সন্তান, যেই স্বপ্ন তুমি দেখেছো এই স্বপ্নের কথা কারোর কাছে তুমি বলতে যেও না, তোমাকে নিষেধ দিয়ে দিলাম। তোমার কেউ যদি শুনতে পারে তোমার ক্ষতি করার আশঙ্কা আছে না নাই? ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের কথা বাবার উপদেশ পায় কাউকে বলেন নাই, কিন্তু অন্য যে ভাইরা ছিল, অন্য ভাইদের মধ্যে 10 ভাই ছিলেন 1 মায়ের গর্ভের, আবার 2 ভাই ছিলেন 1 মায়ের গর্ভের। কথা বুঝতেছেন কিনা? 12 ভাইয়ের মধ্যে 2 ভাই ছিলেন 1 মায়ের পেটের, আর 10 ভাই ছিলেন আরেক মায়ের পেটের। ওই 10 ভাইয়ের একটু শত্রুতা আগের থেকেই করতো। তো ওদের মধ্যে একটা ভাই ছিল রুবেল কুয়ে নাম, 4th নাম্বার ভাই। ওটার আবার কান কথা শোনার অভ্যাস ছিল। ও এটা শুনে ফেলেছে, ভাইদেরকে যায় বলছে যে ইউসুফকে তো বাবা এমনিতেই বেশি আদর করে। এরপরে বাবার কাছে আইসা এমন বানিয়ে বানিয়ে গল্প বলা শুরু করছে, এখন নাকি আকাশের চাঁদ সূর্য তার সামনে মাথা নত করে। ভাইরা বলল বাবার অধিক মাত্রায় ভালোবাসা পাওয়ার জন্য সেটা শুরু করেছে, ওকে আর বাঁচিয়ে রাখা উচিত নয়। উকতুলু ইউসুফা, ইউসুফকে হত্যা করো। নাউজুবিল্লাহ পড়েন। কি করো?
ইউসুফকে হত্যা করে ফেলো, আউতরাহুহু আরদাই ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। ইউসুফকে হত্যা করো। অন্য ভাইরা বলল না, হত্যা করো না, কারণ তোমরা পয়গম্বরের ছেলে, হত্যা করতে গেলে ডাইরেক্ট তোমরা খুনের দায়ী হয়ে যাবা। কয় তাহলে কি করা যায়? কয় চলো আমরা বাবার কাছ থেকে তারে ফুসলিয়ে নিয়ে যাব, একটা গুহার ভিতরে নিক্ষেপ করব, গুহার সাপ বিচ্ছু তাকে খেয়ে ফেলবে, আমরা ডাইরেক্ট হত্যার অপরাধ থেকে মুক্ত হয়ে যাব। এখন বাবার কাছ থেকে ইউসুফকে নেওয়াটাই বড় কষ্ট। কথা বুঝতেছেন কিনা? বাবার কাছে চলে আসলো, ও বাবা, মা লাকা লা তা'মান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন। ও বাবা, কি হয়েছে? ইউসুফের ব্যাপারে কেন আপনি আমাদেরকে বিশ্বাস করেন না? সারাদিন ঘরের মধ্যে তারা আটকে রাখেন, বাজারে যাইতে দেন না, আমাদের সাথে খেলাধুলা করতে দেন না, বাহিরে যাইতে দেন না, মাঠে ময়দানে যাইতে দেন না, গরু ছাগল বকরি চড়াতে দেন না, ওর তো ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, ঘর কোণে ব্যাং হয়ে যাবে। আমাদের সাথে দেন, তাকে ব্যবসা বাণিজ্য শিখিয়ে দিব, কাজ শিখিয়ে দিব, যেন কিছু করে খেতে পারে। বাইরা তো জানে না ইউসুফ ভবিষ্যতে কি হবে, বাবা জানে কি না? কথা বলেন। নবিয়ানা নবিউন ওয়ালাউ কানা সাবিয়ুন। নবী ছোট হলেও ছোটবেলা থেকেই সেই আখলাক আদর্শ আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? নবীদেরকে গড়েছেন কে? হুজুর এই জন্য বলতেন, আদাবানি রব্বি ফাহসানা তা'দিবি। আল্লাহ মানে রব্বি ফাহসানা তা'লিমি। আমার আল্লাহ নিজে আমাকে গড়েছেন। সুবহানাল্লাহ। কে গড়েছেন? আল্লাহ নিজে আমাকে গড়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ নিজে আমাকে গড়েছেন, আমাকে তালিম দিয়েছেন, শিখিয়েছেন আল্লাহ নিজে। কেমন ভাবে শিখালেন? আল্লাহ বলতেছেন, উখফিজ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। রাসূলকে আল্লাহ বলতেছেন, হে নবী, আপনার ডানাটাকে আপনি অবনমিত করে দিন, ডানাটাকে নামিয়ে দিন। আপনারা বলুন তো, ডানা মানুষের হয় না ডানা পাখির হয়? কথা বলেন না। তো রাসূলকে যে আল্লাহ বললেন ডানাটাকে নামিয়ে দিন, তার মানে কি? তার মানে হচ্ছে পাখিও আল্লাহর, রাসূলও। এটাকে বালাগাতের কায়দায় বলে ইস্তেআর, ধার নেওয়া। আল্লাহ কেমন জানি পাখির ডানাকে নিয়ে রাসূলের সিনের মধ্যে লাগিয়ে দিলেন। তো এখন ডানা লাগিয়ে দিয়ে বলতেছেন যে পাখি যেরকম তার সন্তানদেরকে শেল্টার দেয়, তার বাচ্চাদেরকে সিলের হাত থেকে রক্ষা করে, আপনিও আপনার মুমিনদেরকে সেইভাবে শেল্টার দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি আপনার ডানাটাকে ওইভাবে নামিয়ে দেন, অবনমিত করে দিন। কেউ ওয়াজ করলেন? কথা বলেন না। ডানাটাকে নামিয়ে দেন। পাখি কখন নিচে নামে? তার ডানা যখন ফাঁক করে দেয়, তার ফকরগুলি যখন পাক হয়ে যায়, তখন নিচে ডাউনফল করে না, হুবুত, নিচের দিকে নেমে আসে। বিমান যখন নিচের দিকে নামে, তখন পাইলটরা বলে যে ইন্না তায়রা আল আনা হুবুত, বিমান এখন নিচের দিকে নামবে, বিমান এখন নিচের দিকে নামবে, হুবুত হবে। তো পাখি যখন হুবুত হয়, নিচের দিকে নামে, তখন ডানাটাকে ছড়িয়ে দেয়। হুজুরকে আল্লাহ বললেন, এইভাবে করে আপনি পাখির মতো, পাখি যেরকম নিচের দিকে ডানা দিয়া নেমে তার বাচ্চাদেরকে শেল্টার দেয়, আশ্রয় দেয়, আপনি মুমিনদেরকে ওইরকম আশ্রয় দান করেন। ওয়াজ করলেন কে? এবার বাস্তবতা দেখুন। মসজিদ নববীর মধ্যে হুজুর বসা, এক বাদ্দা আর কি, বাদ্দা গ্রাম্য লোক আছে না কিছু, এক লোক আসলো। এই লোক এখনো কালসার্ট হয়ে সারে নাই, গ্রামের মানুষ আর কি, এখনো কালসার্ট হয়ে সারে নাই। তো মসজিদের মধ্যে এসেছে আর হুজুরের মুখ থেকে কথা শুনতেছে। রাসূল যখন কথা বলতেন, তাখরুজ বাইনা সানায়া নূরা, তখন মনে হতো যেন দুই দাঁতের মাঝখান থেকে নূর বের হয়ে যাচ্ছে। তো হুজুরের কথাগুলি লোকটা শুনতেছে খুব মনোযোগ দিয়ে, নবীর কথা মুক্তুর দানার মতো, খুব সুন্দর। আর জাওয়ামিউল কালাম, অনেক সুন্দর সুন্দর কথা রাসূল বলতেন। সুবহানাল্লাহ বলবেন না? মা ইউনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তিনি তো আল্লাহর কথাগুলি বলতেন। এখন এই লোক মনোযোগের সাথে হুজুরের কথাগুলি শুনতেছে আর অবাক হয়ে যাচ্ছে, এত সুন্দর কথা তিনি বলতেছেন, কি সুন্দর লালিত্য, কি মাধুর্য, কি রচনা শৈলী, কি শব্দ বিন্যাস, কি সাহিত্য, কি সাজানো গোছানো কথা তিনি বলছেন। খুব মনোযোগ দিয়ে শুনতেছে। আবার নবী পাকের চেহারাতে এত সুন্দর, একবার তাকাইলে ওখান থেকে দৃষ্টি ফিরানো যেত না। এখন লোকটা কথা শুনতেছে, এমন সময় তার পেশাবের ব্যাগ হয়েছে। কি হয়েছে? প্রস্তাবের ব্যাগের সময় চিন্তা করতে, যদি প্রস্রাব করতে যদি আমি বাহিরে বের হয়ে যাই, তো কথাগুলিও ছুটে যাবে, জায়গাটাও না পাওয়ার সম্ভাবনা আছে। তো অসুবিধা কি? কথাও শুনি, পেশাবও করি, দুই কাজ একসাথে করি।
এখন সে মসজিদে নববীর মধ্যে পেশাব করা শুরু করছে। চারপাশে যখন পানি ছড়িয়ে পড়ছে, আশেপাশে লোকেরা বলতেছে কি ব্যাপার, পানি কেন, এই পানি কোত্থেকে আসছে? কিছুক্ষণ পরে দেখা যায় পানি থেকে কি বের হচ্ছে, সুগরান নাকি গন্ধ বের হয়ে গেছে। আর এই পানি দুর্গন্ধ, এটা কে ছাড়লো? দেখে যে ওই লোকের নিচে থেকে বের হচ্ছে। সবাই মিলে তারে ধরলেন, এই বেটা তুই মসজিদের মধ্যে পেশাব করছিস, তোর এত সাহস? সাহাবায়ে কেরাম একেবারে উঠে পড়ে লাগলেন যে এখনই সাইজ করবেন, লোকটা করছেটা কি, মসজিদের মধ্যে পেশাব করেছে। আল্লাহ রাসূল তাৎক্ষণিক বললেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফফিরু, সহজ করো কঠিন করো না। সুবহানাল্লাহ। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়া মানুষগুলোকে দিন থেকে সরাইয়া দিও না, সুসংবাদ দাও। হুজুরের মাধ্যমে লোকটা সাহাবায়ে কেরামের এই হাত থেকে বেঁচে গেল। কথা কোন ঠিক কিনা? তাহলে আল্লাহ যে বলছিল যে আপনি ডানাটাকে, রহমতের ডানাটাকে নামিয়ে দিন, তার প্রমাণ পাওয়া গেল কিনা? আল্লাহ নিজে আবার বলতেছে যে লিংতালাহুম, আপনাকে বলছিলাম ডানা নামাইতে, নরম করতে, আপনি তো নরম হইয়াই গেলেন। সুবহানাল্লাহ। আমি বলছিলাম আপনি নরম হইতে, এখন দেখতেছি আপনি নরম হইয়াই গিয়েছেন। আপনার শেল্টারের কারণে লোকটা বেঁচে গেল। এখন লোকটা দোয়া করতেছে হাত উঠাইয়া, আল্লাহুম্মা রহম আলাইয়া ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া লা তারহাম আহাদাম মিন্না, ওয়া আল্লাহ আমার প্রতি রহম করো, আর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহম করো, আর রহমতের সামিয়ানার নিচে আর কাউরে জায়গা দিও না। হুজুর দেখলেন যে হাই, লোকটা দোয়া করতেছে কি? দোয়া করতেছে যে আল্লাহ আমার উপর রহম করো। তো নিজেতে নিজে স্বার্থ নিজেকে দেখতে হবে না? 2 নম্বর কই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রহম করো, আর এখানে যতগুলি লোক আছে একটার প্রতি কইরো না, কারণ এগুলি আমার মারতে গেছিল, বাঁচাইছে তো উনি আমাকে। কথা বুঝতেছেন কিনা? আমাকে উনি বাঁচিয়েছেন, এরা তো আমার মারতে গেছিল। হুজুর এমন হাসি দিলেন, দাঁতগুলি বের হয়ে পড়ল। লোকটার বখিলামি দোয়া দেখা যে কি সাংঘাতিক বখিল। কিছুক্ষণ পরে লোকটি কয় আমি চলে যাব। হুজুর বললেন তোমার গায়ের জামাটা ছিঁড়া। জামাটা কি? ছিঁড়া জামা। বিশ্বনবী নিজের থেকে একটা জামা লোকটার শরীরে পরিধান করিয়ে দিলেন। আল্লাহু আকবার। নিজের একটা জুব্বা লোকটাকে পরিধান করিয়ে দিলেন। এরপরে বললেন তুমি যাবা কোথায়? বললেন আমি আমার কওমের কাছে যাব, এখান থেকে বহুদূর। হুজুর সাহাবায়ে কেরামকে বললেন তোমরা একটা উট নিয়ে আসো, ভালো উট আনো। লোকটাকে হাদিয়া হিসাবে উটটা দান করে দিলেন। ওটের মধ্যে বসে লোকটা গ্রামের দিকে রওনা শুরু করলো। গ্রামে যখন পৌঁছে গেল তার সমস্ত লোকদেরকে ডাকলো, গ্রামের লোকদেরকে বলল এমন একটা মানুষের কাছ থেকে আমি এসেছি, দুনিয়ার কোন জিনিস দ্বারা তার আদর্শকে মাপা যায় না। এত বড় মনের মানুষ তুমি, আমি যা করেছি তার সঙ্গী সাথীরা আমারে মারার জন্য প্রস্তুতি নিয়েছিল, কিন্তু ওনার বিশাল দয়ার কারণে আমি বেঁচে গেছি। এমন লোকের কাছে না গেলে তোমরা ভাগ্যহত হয়ে যাবা। ওই লোকের আবেদনে সেই দিন গ্রামের লোকেরা মদিনার দিকে আসা শুরু করলো। 300 লোক ওই দিন মদিনাতে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর আস্তে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার প্রিয় সুদীপ, ছেলেরা বলছো বাবা ইউসুফকে সাথে দেন, আমরা তাকে ব্যবসা বাণিজ্য শিখিয়ে দিব, মনে আছে না নাই? বাবা দিতে চাই না, অনেক করে যখন বুঝালো আমরা তাকে হেফাজত করবো, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা তাকে রক্ষণাবেক্ষণ করব, কোনো ক্ষতি হবে না। বাবাকে বলে ইউসুফ আলাইহিস সালামকে সঙ্গে করে তারা নিয়ে গেল। বাড়ি থেকে 1-1.5 কিলোমিটার যাওয়ার পরে কোল থেকে নামিয়ে দিল। ইউসুফকে বলছে বাবার কাছে আজে বাজে স্বপ্নের কথা বইলা বেশি ভালোবাসা পাওয়ার চেষ্টা করো, আজকে তোমারে সাইজ করব জনমের মতো। ইউসুফ কয় বাইরে কি করবা? আমারে কয় তোর হত্যা করে ফেলবো। ইউসুফ আলাইহিস সালাম বললেন আমি ছোট্ট মানুষ, আমারে মেরো না। বাবা আমারে আদর বেশি করে, এটাই যদি হিংসার কারণ হয় আমারে ছেড়ে দাও। কেনান ছেড়ে এত দূরে চলে যাব, কোনোদিন আর এই কেনানের শহরে ফিরে আসবো না। বাইরা কোনো কথাই শোনে না, কিল ঘুষি মেরে তাকে নিয়ে গেল একটা কুয়ার কাছে। কোথায়? একটা কুয়ার কাছে গিয়ে রশি দ্বারা হাত পা বাঁধলো, কুয়ার ভিতরে তার দেহটাকে ছেড়ে দিবে। এক ভাই বলল রশি বেশি নষ্ট করে লাভ নেই, রশিটা কেটে দাও। ঠাস করে কুয়ার ভিতরে পড়বে, হাড় হাড্ডি ভেঙে ওখানে শেষ হয়ে যাবে।
রশিটা কেটে দেওয়া হলো। আল্লাহ বলেন, ও জিব্রাইল তুমি কোথায় আছো? ও আল্লাহ, আমি আমার সদর দপ্তরে আছি। আর আসতে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, একটা দৌড় দাও, আমার ইউসুফ কুয়ার ভিতরে পড়ার আগে তুমি যা ধরে ফেলো। জিব্রাইল বলল, আল্লাহ আমি কোথায়? তোমার ইউসুফ কোথায়? আমি কত দূর, ইউসুফ কত দূর? তারপরও তিনি একটা দৌড় দিলেন। মুফাসসিরে লিখেছেন, জিব্রাইল কুয়ার ভিতরে এসে দেখে ইউসুফ এখনো নিচে পড়ে নাই। কি দ্রুত গতিতে চলে এসেছে, সুবহানাল্লাহ। ওয়ালাহু সাত্তু মিয়াতু সাত্তু জানাহিন, তার 600 ডানা আছে। একটা ডানা এত পাওয়ারফুল, এই যে ডেড সি আছে না জর্ডানে, জর্ডানের একটা এলাকা আছে প্রায় 4000 কিলোমিটারের এরিয়া, ডেড সি, মৃত সাগর বলা হয়। ওইখানে কওমে লূত বসবাস করত। ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন, আল্লাহ আফসোস করে বলছেন বান্দাদের প্রতি, যে বান্দাদের প্রতি আফসোস, এমন কোন রাসূল পাঠাই নাই যেই রাসূলকে এই সম্প্রদায়ের লোকেরা মিথ্যা প্রতিপন্ন করে নাই। লূত আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন, তারা পয়গম্বরের দাওয়াত বলে লেসবিয়াতের সমকামীর গুনাহে তারা লিপ্ত হয়েছিল। আল্লাহ জিব্রাইলকে বললেন, তুমি এই জায়গাটারে উঠাও, আমি শেষ করে দিব এদেরকে। কি করবেন? জিব্রাইল তার একটা ডানা মাত্র মাটির নিচে ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? কয়টা ডানা? একটা ডানা ঢুকাইয়া এই এলাকার ভিতরে যত মাটি ছিল এক ডানা দিয়া সবগুলি মাটি সহকারে এরকম উঠাইছে। উঠাতে উঠাতে আকাশ পর্যন্ত নিয়ে গেছে। মুফাসসিরে লিখেছেন যে এই মাটির উপরে যত মানুষ পশু পাখি ছিল সবগুলি নিয়ে চিৎকার প্রথম আকাশের ফেরেশতারা শুনতে পাইছে। এতটা নিকটে নিয়ে গেছে। এরপরে বললেন, বাড়ি মার। উল্টায়া তিনি ফেলে দিলেন। মাটি, গরু, ছাগল, হিংস্র জন্তু, জানোয়ার যা ছিল সব চাপা পড়ে গেছে। আজও ওইটা ডেড সি নামে সারা দুনিয়াতে পরিচিত। কোনো গাছ সেখানে, কোনো ওইখানে পানির ভিতরে কোনো মাছ হয় না, বিষাক্ত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কত হাজার বছর আগের এই ঘটনা। এই হচ্ছে জিব্রাইলের শক্তি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, জাহান্নামের ফেরেশতা আছে প্রধান 19 জন। কয়জন? কমান্ডিং অফ চিফ, প্রধান ফেরেশতা হচ্ছেন 19 জন। এক একজন ফেরেশতার আন্ডারে 70,000 করে ফেরেশতা আছে। তিনি লিখেছেন যে এই যে 70,000 ফেরেশতা, এরা হলো ছোট ফেরেশতা। এরা এত বড় যে একজনের সিনা থেকে আরেকজনের সিনায় যাইতে 70 বছর সময় লাগে। সিনাটা যদি এত বড় হয়, শরীরটা কত বড়? আর প্রধান ফেরেশতার যিনি মালিক, তার সম্পর্কে বলা হয়েছে যে তিনি এত বড়, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষগুলিনকে তিনি, সমস্ত মানুষগুলিনের নামে, জিনের নামে ওনার 2 হাতের মধ্যে আল্লাহ আঙ্গুল দান করে দিয়েছেন। কোন জাহান্নামীকে দইরা যদি জাহান্নামে একটা নিক্ষেপ করেন, তাহলে আজকে তো কোন শীর্ষ সন্ত্রাসীকে ধরতে গেলে সরকার 3 বাহিনী ব্যবহার করে। কথা বলেন ঠিক কিনা? 3 বাহিনী ব্যবহার করে। কিন্তু যত বড় সন্ত্রাসী হোক, মালিক ফেরেশতার পুরাটা হাত ব্যবহার করা লাগবে না। এক আঙ্গুল দিয়ে ফেসে যদি জাহান্নামে নিক্ষেপ করবেন, মিনিমাম 70 বছর শুধু এই আঙ্গুলের ফোর্সে নিচের দিকে যাইতেই থাকবে। আল্লাহু আকবার, আল্লাহ কি বানিয়ে রেখে দিয়েছেন আল্লাহ। জিব্রাইল যে ধরে ফেললেন, মনে আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও জিব্রাইল কুয়ার ভিতরে ইউসুফকে বসিয়ে দাও। কুয়ার ভিতরে ইউসুফ আলাইহিস সালামকে বসিয়ে দেওয়া হলো। আল্লাহ বলেন, ও জিব্রাইল ইউসুফের শরীরে গলার মধ্যে একটা তাবিজ আছে। কি আছে? তাবিজ আছে। এই তাবিজের ভিতরে একটা জামা আছে। ওই জামাটা খুলে ইউসুফকে পরিধান করিয়ে দাও। এটা কিসের তাবিজ, কিসের জামা? ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে যে নমরুদের অগ্নিকুণ্ডলী নিক্ষেপ করা হচ্ছিল, পরনের ভিতরে থেকে কাপড়টা খুলে নেওয়া হচ্ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ সমস্ত মুশরিকদের হাত থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই। আল্লাহু আকবার। কোন মুশরিকের সাথে আমার কোনো সম্পর্ক, ইন্নী ওয়াজ্জাহতু, পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওয়াল্লাহি মুশরিকদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। সারা জীবন তাওহীদের প্রচার করেছি, সেই মুশরিকরা আমার কাপড় খুলে নিয়ে যাচ্ছে উলঙ্গ করার জন্য। আল্লাহ
তোমার জন্য 1000 বার জীবন দিব, কিন্তু মুশরিকদের সামনে উলঙ্গ হব, সহ্য করতে পারতেছি না। আল্লাহ জিবরাইলকে বললেন, জান্নাত থেকে একটা জুব্বা নিয়ে আমার ইউসুফকে পরিধান করিয়ে দাও। এই জুব্বার বৈশিষ্ট্য হলো এটাকে ছেড়ে দিলে অনেক বড় হয়ে যায়, ছোট করলে অনেক খাটো হয়ে যায়, এক মুষ্টি হয়ে যায়। সেই জুব্বাটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসহাক আলাইহিস সালামকে হাদিয়া করলেন। ইসহাক আলাইহিস সালাম ওই জুব্বাটা ওনার ছেলে ইয়াকুব আলাইহিস সালামকে হাদিয়া করলেন। ইয়াকুব আলাইহিস সালাম ওই জুব্বাটা তাবিজের মধ্যে ঢুকাইয়া ইউসুফের গলার ভিতরে বেঁধে দিয়েছেন। এখন বাইরা ইউসুফকে কুয়ার মধ্যে নিক্ষেপ করে চলে আসলো। কি করছে? চলে আসছে। ওয়াজা ও আবাহুম ইয়াবকুন। বাইরা রাত্রিবেলা কাঁদতে কাঁদতে বাবার কাছে আসছে। বাবা কয়, কাঁদছো কেন? কয়, ইয়া আবাতি ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতা'না ফাআকালাহু যিবু। ও বাবা, ইউসুফকে তো আপনার কাছ থেকে নিয়ে গিয়েছিলাম, আমানত হিসাবে আমরা রাখতে পারি নাই। আমরা তাকে মাল সামানা পাহারা দেওয়ার জন্য এক পাশে দাঁড় করিয়ে রেখেছিলাম। আমরা গিয়েছিলাম আমাদের কাজে, এসে দেখে ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। যে বাঘে খেয়ে ফেলেছে ওই বাঘটাকে আমরা আপনার বিশ্বাসের জন্য এখানে ধরে এনেছি। তাফসীরে জালালাইনের হাসিয়ার মধ্যে এসেছে, ইয়াকুব আলাইহিস সালাম বাঘের ডাক দিয়ে বলেন, ও বাঘ, তোর কি রিজিকের অভাব পড়েছিল? কেন আমার সন্তানকে খেতে গেলি? বাঘ আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ জবানটা একটু খুলে দাও, তোমার পয়গম্বরের সাথে আমি একটু কথা বলি। জবান খুলে দেওয়ার মালিক কে? হুজুর বলেছেন, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাসা। এই পৃথিবীতে ছোট্ট বয়সে এমন 3টা বাচ্চার মুখ থেকে আল্লাহ কথা বের করেছেন যেই সময় কথা বলার সময় হয় নাই। এটা বের করে আল্লাহ প্রমাণ করে দিয়েছেন, যার মুখ থেকে খুশি তার মুখ থেকে আমি আল্লাহ ভাষা বের করতে পারি। আরো আস্তে বলুন সুবহানাল্লাহ। ভাষা দিয়েছেন কে? পড়েন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ভাষা শিখান কে? এই যে ঢাকা শহরে আমরা যত মানুষ থাকি, আমাদের ভাষা শুনলে বোঝা যায় বাড়িটাকে, কথা কোন ঠিক কিনা? অনেকেরই বাড়ির ঠিকানা বোঝা যায়। আর আমাদের জাবানে তো শিরিন জাবান, যে কোনো ভাষা আয়ত্ত করা যায়। ঠিক আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমার প্রিয় সুধী, ইউসুফ আলাইহিস সালাম বাইরা বাঘ নিয়ে আসলো। বাঘের জাবান আল্লাহ খুলে দিয়েছেন। বাঘ বলছে, ও পয়গম্বর, আপনার ছেলে ইউসুফকে খাবো দূরের কথা, আমি এই জঙ্গলেরই প্রাণী না, আমি আসছি বেড়াইতে, আপনার ছেলের আমারে ধরে নিয়ে আসছে। ইউসুফকে আমি কোনোদিন দেখি না, তারে আমি খাই নাই। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ভিতরে ভিতরে কিছু একটা হয়েছে, কাজে এখন বিষয়টা না বাড়িয়া চুপ থাকার দরকার। দেখি না আল্লাহ কি করে। শুধু ছেলেদেরকে বললেন, ফাসাবরুন জামিল আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আমি ধৈর্য ধারণ করলাম, ফলাফল দেখি আমার আল্লাহ দান করবে, ঠিক কিনা? মুমিনরা ধৈর্য ধরে কার উপরে? الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। নবীরা আমাদেরকে দোয়া শিখিয়েছেন, যদি কোনো বিপদ আপদ আসে, মুসিবত আসে, কথা কোন ঠিক কিনা? তাহলে কি পড়বা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আবার নবীরা দোয়া শিখিয়েছেন, সমুদ্রের মধ্যে যদি বিপদের মধ্যে পড়ে যাও, নদীর মধ্যে যদি বিপদে পড়ে যাও, তখন পড়বে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। যত বড় বিপদের মধ্যে পড়ে বাঁচাবার মালিক কে? ফাস্তাজাবনা লাহু ওয়া নাযায়নাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহু আকবার। এই যে বাংলাদেশে শিডর হয়েছিল, মনে আছে না নাই? শিডরের চাইতে আরো বেশি ছিল সুনামির আঘাত, ঠিক কিনা? এই সুনামিতে কয়েক লক্ষ লোক মারা গেছে। শুরু হয়েছিল ইন্দোনেশিয়া থেকে, শুরু হয়েছিল। এই সুনামি যখন থেমে গেল, আরব সাগরে দিয়ে দাহাত যাচ্ছে। জাহাজের নাবিকেরা তালাশ করে লক্ষ্য করে দেখে দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে পানির মধ্যে একটা লোক হাবুডুবু খাচ্ছে। নাবিকেরা লোকটাকে দেখে স্পিড বোট নামিয়ে দিল।
সি বোট নামিয়ে দিল। সি বোটের সাহায্যে অর্ধমৃত অবস্থায় লোকটাকে জাহাজের মধ্যে তুলে নিয়ে আসলো। নাবিকেরা বলল, তোমার বাড়ি কোথায়? কয়, আমার বাড়ি হচ্ছে ইন্দোনেশিয়ায়। ইন্দোনেশিয়ার জামে মসজিদের মুয়াজ্জিন হলাম আমি। সমুদ্রের পাড়ি আমার মসজিদ। 5 ওয়াক্ত নামাজের আযান আমি দিতাম। আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজের আযান আমি দিতাম। যখন সুনামি শুরু হয়ে গেল, 70 থেকে 80 ফুট উপরে দিয়া সমুদ্র থেকে পানিগুলো গড়াতে শুরু করে দিল। পানির প্রচন্ড ধাক্কায় গাছ গাছালি ভেঙে গেল। সমুদ্রের পাড়ে অবস্থিত সি বিচের বিল্ডিং গুলি ধসে পড়ে গেল। আমার মসজিদের মধ্যে পানি প্রবেশ করেছে, আমাকে পানির মধ্যে ভাসিয়ে নিয়ে চলে এসেছে। দীর্ঘদিন কিছু বলতে পারবো না। যখন আমার হুঁশ আসলো, নজর করে দেখি সমুদ্রের মাঝখানে ভাসমান অবস্থায় আমি আছি। নাবিকেরা বলল, এই অবস্থায় কতদিন আছো? কয়, আমার কাছে তো ঘড়ি নাই, তবে দিনের বেলায় আকাশের সূর্য, রাত্রের বেলায় আকাশের চাঁদ হিসাব করে দেখেছি 15 দিনের মতো হয়ে গেছে। নাবিকেরা বলল, আমরা বিজ্ঞানের ছাত্র, এতদিন তো একটা মানুষ এখানে না খেয়ে বাঁচতে পাসার কথা না, কারণ এই সমুদ্রে খাবারও নাই, পানিও পান করা যায় না, ঠিক কিনা? পানি হচ্ছে লবণাক্ত পানি। কি পানি? হাযা আযবুন ফুরাতুন ওয়া হাযা মিলহুন উজাজুন। এই সমুদ্রের পানি হচ্ছে লবণাক্ত পানি। এই পানির মাঝখানে তুমি কিভাবে বেঁচে আছো? কি খেয়েছো? মুয়াজ্জিন বলল, গত 15 দিনে খাবার তো দূরের কথা, এক ফোঁটা পানিও আমি আমার জিহ্বার মধ্যে লাগাই না। তাহলে কি করেছো? কয়, আমি আমার আল্লাহর নামে জিকির করেছি। আল্লাহর নামে জিকির করেছে। খিদাও বলতে পারবো না, পিপাসাও বলতে পারবো না, আমার আল্লাহ আমাকে এখানে বাঁচিয়ে রেখে দিয়েছে। আর আস্তে বলুন সুবহানাল্লাহ। বাঁচানোর মালিক কে? পড়েন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ আল্লাহ জপো মন জপো, আল্লাহ 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 জপো মন জপো, আল্লাহ আল্লাহ। জীবন হবে ফুলে ফুল নূরে উজালা, আল্লাহ আল্লাহ জপো মন জপো, আল্লাহ আল্লাহ। ও নাম জপে আদম ফেলেন বুলের মাফি, অগ্নি কুণ্ডে ইব্রাহিমের ও নাম ছিল কাফি। নুহের তরিও নাম জপে, নুহের তরিও নাম জপে, পার হয় উর্মিমালা, আল্লাহ আল্লাহ জপো মন জপো, আল্লাহ আল্লাহ। আল্লাহু আকবার। ভারতের হায়দ্রাবাদে বিশাল ভূমিকম্প হলো। কয়েকটা স্কুল, ওই ডিস্ট্রিক্টের যত স্কুল ছিল অধিকাংশ স্কুলে ভাঙা পড়েছে, ধসে গেছে। উদ্ধার কর্মীরা স্কুলের বাচ্চাদেরকে যখন স্কুলের ভিতর থেকে উদ্ধার করতে গেল, দেখে একটা টয়লেটের ভিতরে থেকে সূরা ফাতিহার আওয়াজ আসতেছে। একটা 4র্থ শ্রেণীর বাচ্চা, 7 বছর বয়স, টয়লেটের মধ্যে আটকা পড়েছে। 7 দিন ছিল। কয়দিন? 7 দিন পরে যখন উদ্ধার কর্মীরা উদ্ধার করেছে, বলল, তুমি এখানে কি করেছো? কয়, কোরআনের একটা সূরা আমার জানা ছিল, ওই 7 দিন আমি একটা সূরা তেলাওয়াত করেছি। আমার এই 7 দিনে কোনো কষ্ট হয় নাই, কোনো অসুবিধা হয় নাই, আমি এখানে বেঁচে ছিলাম। 7 দিন আমি এখানে ছিলাম, খাবারের খিদাও লাগে নাই, পিপাসার কষ্ট লাগে নাই। ছেলেটা বলতেছিল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সাহায্য করার মালিক কে? বিপদে পড়ে খুঁজবেন কারে? আল্লাহ ছাড়া উদ্ধার করার মতো আর কেউ আছেনি? আমান্য জীবল মুদতরাই যা দাআহু ইয়াকশিবুসু। বলো বান্দা, তুমি যদি রোগাক্রান্ত হও, অসুস্থ হও, মুসিবতে পড়ে যাও, তোমার ডাকে সারা একমাত্র কে দেওয়ার ক্ষমতা রাখেন? ওয়া ইজা সাআলতা ফাসআলিল্লাহ। যখনই কোনো কিছু চাইবা, কার কাছে চাইবা? আল্লাহর কাছে চাইবা। আমার প্রিয় সুধী, হযরত ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মধ্যে পড়ে আছেন। আজকে 40 দিন হয়ে গেছে। কয়দিন? 40 দিন হয়ে গেল। একটা সওদাগরি কাফেলা, তাদের পানির দরকার। কিসের দরকার? কথা বলেন না। পানির দরকার। কুয়ার কাছে চলে গেল, বালতি বেলেছে পানি তুলবে। বালতি যখন নিচে পড়ে গেছে, জিব্রাইলকে আল্লাহ বলেন, ইউসুফকে বালতির মধ্যে বসিয়ে দাও।
জিব্রাইল ইউসুফ আলাইহিস সালামকে বালতির মধ্যে বসিয়ে দিয়েছে। ওই লোক বালতি ধরে টানতেছে, যে টানতেছে ওর তো জান বের হয়ে যাচ্ছে। কিরে পানির ওজন কি এত? 5-7 লিটার পানি উঠবে বালতি করে, এত ওজন কেন? কাছাকাছি যখন টেনে উঠিয়েছে চিৎকার মেরে বলল, কিরে কুয়া থেকে দেখি সূর্য উঠতেছে। কি উঠতেছে? সূর্য উঠে, ইন্না শামসা তাতলাউ মিনাল মাশরিকি, সূর্য পূর্ব দিক থেকে উঠে, দেখি কুয়া থেকে সূর্য উঠতেছে। এত সৌন্দর্য আল্লাহ ইউসুফ নবীকে দান করে দিয়েছিলেন। তবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানুন নাস, মানুষের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এত সুন্দর ছিলেন, দালায়েলুন নবুয়াতের মধ্যে এসেছে। আয়েশা সিদ্দিকা বলেছেন, যত অন্ধকার রাত্রিবেলা আল্লাহর নবী আমার ঘরে আসতেন, বিশ্ব নবীর চেহারার সৌন্দর্যে আমি সুইয়ের ছিদ্রের মধ্যে সুতা ঢুকাইতে পারতাম। আজকের পৃথিবীর যত সুন্দর মানুষ আছে, মিস্টার বুশ সুদ্দা কোন অন্ধকার ঘরের মধ্যে ঢুকাইয়া সুইয়ের ছিদ্রের মধ্যে সুতা ঢুকাইবেন দূরে থাক, কোদালে সেদাও তো খুঁজে পাইতেন না। কথা বল ঠিক কিনা? কিন্তু আমার নবীর চেহারার মধ্যে কত সুন্দর ছিল, আল্লাহু আকবার। ইউসুফ নবী এত সুন্দর ছিল, ইউসুফ নবীর চেহারা দেখে কেউ কালেমা পড়ে নাই, কিন্তু আমার বিশ্ব নবীর চেহারার সৌন্দর্য দেখে বহু অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। খুব সুন্দর ছিলেন, কথা কোন ঠিক কিনা? একবার যদি কেউ চেহারার দিকে তাকাই দুয়ার দৃষ্টি ফিরাইতে পারত না। হাসান হুসাইন এসে বলছে, নানা এই ঘর থেকে ওই ঘরে যাব, আলো দেন। কি দেন? আমার নবীর নিয়ম ছিল, নাতিরা যেটা চাইতো সে আবদার রক্ষা করতেন। সুবহানাল্লাহ। নাতিরা বলছে, না না এই ঘর থেকে ওই ঘরে যাব, আলোর ব্যবস্থা করে দিন। হুজুর কয়, আমার কাছে তো আলো নাই। নাতিরা কয়, অন্ধকার রাত্রি দিয়া ঘর পার হবো কিভাবে? হুজুরের নিয়ম ছিল, দুই নাতিরা এত ভালোবাসতেন, যা চাইতো তা দিতেন। হুসাইন একদিন বলছে, না না আমার একটা ঘোড়া দেন, মদিনার ছেলেরা ঘোড়ার পিঠে চড়ে, বড় ভালো লাগে দেখতে। হুজুর বললেন, আমি মদিনার প্রেসিডেন্ট হলেও ঘোড়াগুলি আমার মালিকাধীন নয়, এগুলো হলো জনগণের সম্পদ, এখান থেকে কিছুই দেওয়ার মতো এখতিয়ার আমার। হুসাইন বলছে, না না ঘোড়া কিনে দেন। হুজুর বললেন, এগুলি দেওয়ার ক্ষমতা আমার নাই, তবে তুমি যেহেতু আমার কাছে আবদার করেছো, তোমাদের আবদার আমি রক্ষার চেষ্টা করি, আমি তোমার শখটা মিটিয়ে দিব। আমি তোমার শখটা, গোড়ায় উঠার শখ মিটিয়ে দিব। আমরা তো ছোটবেলায় এরকম শখ মিটাইতাম, কলা গাছের বাগুগা খাইছা দুই পাশে এটা রশি দিয়া বেঁধে পায়ের মাঝখানে রাইখা সমানে দৌড়াচ্ছে। লোকেরা কয়, কি হয়েছে দৌড়াচ্ছে কেন? কইছে ঘোড়া দৌড়াইতে আছে। আসলে ঘোড়া দৌড়ায় না, নিজে দৌড়াই, এ শখ মিটানো আর কি। হুজুর বললেন, আমি তোমার শখ মিটিয়ে দিব। বিশ্বনবী শুয়ে পড়লেন, বললেন, আমার পিঠের মধ্যে বসে যাও। হোসাইন নবী পাকের পিঠের মধ্যে বসে গেছে। কয়, না না গোড়ার তো লাগাম আছে, আমি কোথায় ধরবো? হুজুর বললেন, আমার মাথার চুলের মধ্যে মুঠ করে ধরো। চুল ধরলেন। বিশ্বনবী ঘরের মধ্যে হামাগুড়ি দিচ্ছেন। সাইয়েদনা ওমর এই সময় প্রবেশ করলো। ওমর বলছে, হোসাইন এমন একটা সুন্দর সোয়ারি তুমি পেয়েছো, এত দামি সোয়ারি সারা দুনিয়া বিক্রি করলো হয় না। হুজুর বললেন, ওমর তোমার কাছে সোয়ারিটাই দামি মনে হলো, যে আমার পিঠের মধ্যে বসেছে তারে কি দামি মনে হয় না? আমি যেমন দামি, আমার পিঠের মধ্যে যে বসেছে সেও তো অনেক দামি। কেমন দামি? হুসাইনের বয়স মাত্র 3.5 বছর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত বছর? কথা বলেন না। এই ছোট্ট বাচ্চা বলছো, না না চিন্তা ভাবনা করে দেখেছি আপনার সাথে আমার দাম বেশি, আপনার সাথে আমার দাম বেশি। হুজুর বললেন, না না আমার সাথে তোমার দাম বেশি। অবাক করার মতো বিষয়, বাচ্চা ছেলে বলে, কি? আচ্ছা কিভাবে তোমার দাম বেশি বলো দেখি। কয় যে আপনার বাবা কে? আমার বাবা তো হচ্ছে আব্দুল্লাহ। কয় আব্দুল্লাহর কোনো ডিগ্রি লকব টকব আছে? কয় যে নাই, সহজ সরল মানুষ ছিল বাবা আমার। কয় আমার বাবা আলী, ডিগ্রির অভাব নাই। আমার বাবা এমন বাবা, আনা মাদিনাতুল ইলম আলিয়ুন বাবুহা। আমার নানা বলছে আমি হলাম ইলমের শহর, ওই শহরে প্রবেশের দরজা হচ্ছে আমার আলী। আসাদুল্লাহিল গালিব। দুনিয়ার সব কাফেরদের জন্য আল্লাহ আমার বাবাকে বাঘ বানিয়ে পাঠিয়েছেন। কাজেই বাবার দিক থেকে আপনার বাবার চাইতে আমার বাবার দাম বেশি, সেই অর্থে আমারও দাম বেশি। ও নানা এবারে বলেন তো দেখি আপনারও মা আছেন? কয় না আমার মা নাই। আপনার মায়ের নাম কি? আমেনা। কোন ডিগ্রি লকব আছে? কয় না নাই। কয় আমার মা ফাতেমা, ডিগ্রির কোনো অভাব নাই।
আমার নানা বলেছে ইন্না ফাতেমাতা বিদআতুম মিন্নি, ফাতেমা আমার শরীরের গোশতের একটা টুকরা। আবার নানা বলেছে সাইয়্যিদুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত নারীদের জন্য আমার ফাতেমা সরদারনি হয়ে যাবে। কাজে আপনার মায়ের চাইতে আমার মার দাম বেশি, সেই অর্থে আমারও দাম বেশি। নানা গো এবার বলেন তো দেখি, আপনার নানি আছেনি? কয় না নাই। কোথায় আছে? কয় মদিনাতে তার কবর আছে। আপনার নানির কোনো ডিগ্রি ছিল নি? কয় যে না। কয় আমার নানি খাদিজা, তার ডিগ্রির কোনো অভাব নাই। আমার নানি খাদিজার এত ডিগ্রি, যিনি আমার নানার হাতের প্রথম মুসলমান, যিনি এমন মর্যাদাবান, যাকে আল্লাহ নিজে সালাম জানিয়েছে। যে পাহাড়ের মধ্যে সালাম জানিয়েছে, ওই পাহাড়ে উঠেছিলাম 2013 সালে। জমিন থেকে 2500 মিটার উঁচু। বিশ্বনবীর স্ত্রী খাদিজা ওই পাহাড়ে খাবার নিয়ে যেতেন, হুজুরকে নিয়ে খাবারগুলি পৌঁছে দিতেন। 6 মাস পর্যন্ত রাসূল ওখানে দান করতেন, অধিকাংশ সময় কাটাতেন। এখন কিছু দেশের লোকেরা উঠার জন্য ছোট্ট ছোট্ট সিঁড়ি বানিয়ে দিয়েছে। 1500 বছর আগে তো সিঁড়িও ছিল না। 2500 মিটার উঁচু, কি মনে করেছেন? ওইখানে পৌঁছে খাবার দিয়ে আসতেন। আমার প্রিয় সুদীপ এত পরিশ্রম করতেন, এই জন্য আল্লাহ খুশি হয়ে তাকে সালাম জানিয়েছেন। আবার হুজুর বলেছেন সারা দুনিয়ার মধ্যে 4 জন নারী হলো শ্রেষ্ঠ, তার মধ্যে আমার খাদিজা তাদের মধ্যে অন্যতম। সেই খাদিজা, যেই খাদিজা রাসূলের হাতের প্রথম মুসলমান। কাজে আপনার নানি ছেড়ে আমার নানির দাম বেশি, সেই অর্থে আমারও দাম বেশি। এবার নানা বলেন তো আপনার নানার নাম কি? কয় আব্দে মানাফ। তার কোনো ডিগ্রি লকব আসেনি? কয় যে না নাই। কয় আমার নানারে আপনি চিনেননি? আমার নানা ফখরুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, রাহাতুল আশিকিন, সিরাজাম মুনীর, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমন নানা আমি পেয়েছি, কিয়ামত পর্যন্ত কেউ আমার নানার মতো নানা পাবে না। আমার নানা এমন নানা, আমার নানার সাথে কারোর কোনো তুলনা হয় না। হুজুর মুস্কে হাসি দিয়ে বলেন, নানা রে, কথাগুলি যদি ডাইরেক্ট মানে তাইলে তোমার দাম বেশি, আর ব্যাখ্যা করলে তো দেখি আমার দামই বেশি। কারণ যত জনের দামি বানাইছো সব তো দেখলাম আমার দিয়ে বানাইছো। মারে দামি বানিয়েছো আমারে দিয়া, বাবারে দামি বানিয়েছো সেটাও আমারে দিয়া, ঠিক কিনা? নানিরে দামি বানিয়েছো তাও আমারে দিয়া, ঘুরে ফিরে যা কইছো সব তো দেখলাম আমার দিয়েই কইছো। আমার প্রিয় সুদীপ, সেই হোসেন বলছে না না, এই ঘর থেকে ওই ঘরে যাবে, আলো দেন। কি দেন? হুজুর বললেন দিয়ে দিচ্ছি। বিশ্বনবী একটা মুস্কি হাসি দিলেন, সুবহানাল্লাহ। তাখরুজু বাইনাস সানায়া নূরান ইজা তাকাল্লামা তাখরুজু বাইনাস সানায়া নূরান। বিশ্বনবী শামাইলে তিরমিজির মধ্যে এসেছে, যখন কথা বলতেন 2 দাঁতের মাঝখান থেকে নূরের মতো বের হতো। মুস্কি হাসি দিলেন। মেঘাচ্ছন্ন আকাশ থেকে বিজলি চমকে উঠলে যেমন হয়, হুজুর মুস্কি হাসি দিলেন, ওই রকম বিজলির মতো চমকে উঠলো। বিজলি চমকের মধ্যে দিয়া 2 নাতি পথ দেখে রাস্তা পার হয়ে গেছে। আল্লাহু আকবার। তো লোক যিনি বালতি টানতেছেন উনি বলতেছে, কি রে, পানির ওজন কি এত নেই? কথা বুঝতেছেন কি না? পানির ওজন কি এত নেই? কাছাকাছি আসার পরে কই, কি রে, কুয়া থেকে দেখি সূর্য উঠতেছে। কাছাকাছি আসার পরে দেখে, আরে এটা তো সূর্য না, এটা মানুষ। কি মানুষ? কুয়া থেকে তুলে আনলো। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই বাড়িতে। বড় ভাই ইয়াহুদার দায়িত্ব ছিল ইউসুফ আলাইহিস সালামের খোঁজ খবর রাখা। সে অন্য ভাইদেরকে বলল, এই চল তাড়াতাড়ি। কি হয়েছে? ইউসুফ মনে হয় কুয়ার মধ্যে নাই, উপরে চলে আসছে। কই বুঝলা কিভাবে? কই ইউসুফের শরীরের একটা আলোর ছটার ঝলক বাড়ি পর্যন্ত চলে আসছে। কি পর্যন্ত সৌন্দর্য ছিল! আলোর ছটার বাড়ি পর্যন্ত চলে এসেছে। কাজেই বুঝলাম ইউসুফ কুয়ার মধ্যে নাই, উপরে চলে আসছে। সবাই চলে গেলেন, বাইরা সবাই চলে আসলো। বাইরা সবাই এসে দেখে ইউসুফ কুয়ায় নাই না, কুয়া থেকে উপরে উঠে গেছে। যারা উঠিয়েছে ওদেরকে বলল, তোমরা কারা? আমরা ব্যবসায়ী দল। এই গোলামকে কেন কুয়া থেকে উঠিয়েছ? কই এটাকে? কই আমাদের গোলাম, আমরাই ফেলেছি কুয়ার মধ্যে। এখন তোমরা তোমাদের গোলামকে নিয়ে যাও। কয় না, নেব না, বিক্রি করব। কি করব? বাইরে বলছে আমরা বিক্রি করব। কত টাকা দিতে হবে? কয় তোমাদের যা খুশি তা দাও। কুরআন বলছে, শারাউহু বিসামানিন বাকসিন দারাহিমা মা'দুদাত। তারা অল্প কয়েক দিরহামে বিক্রি করছে।
দারাহেমা মা'দুদাত, অল্প কয়েক দিরহাম। সেই জামানায় সংখ্যা গণনা সর্বোচ্চ ছিল 40। কত? বিশ্বনবীর জামানায় সংখ্যা গণনা সর্বোচ্চ সংখ্যা ছিল 1000। এইজন্য সূরা কদরের মধ্যে আল্লাহ বলেছেন খায়রুম মিন আলফি শাহর। কথা বুঝতেছেন কিনা? আর বর্তমানে জামানায় তো লক্ষ ছাড়িয়ে কোটি, বিলিয়ন, মিলিয়ন, ট্রিলিয়ন আছে না নাই? কত সংখ্যা চলে এসেছে, নতুন নতুন সংখ্যা। কোরআনের দৃষ্টিভঙ্গি থেকে বোঝা যায় ভাইরা তাকে 40 দিরহামও বিক্রি করে নাই, মাত্র কয়েক দিরহামে বিক্রি করেছে। কেন? এত সুন্দর একটা ভাইকে, ইউসুফ আলাইহিস সালামের মতো সম্পদকে তারা এত কম দামে বিক্রি করলে কেন? মুফাসসির জবাব দিয়েছেন। এই কি জবাব? যে ইউসুফ আলাইহিস সালাম একদিন কুয়ার মধ্যে নিজের চেহারাটাকে দেখছে। আমরা পানির পাশে দাঁড়াইলে, কুয়ার পাশে দাঁড়াইলে পানির মধ্যে নিজের চেহারা দেখা যায় না? কথা বুঝতেছেন না মনে হয়? কি দেখেছেন? নিজের চেহারা দেখে, পানির মধ্যে চেহারা দেখে ভাবছে, আরে আমার চেহারা এত সুন্দর, আমার চেহারা এত সুন্দর, আমি তো জানতাম না, আমার তো মূল্য তাহলে অনেক বেশি। আল্লাহ বলেন, ইউসুফ আমি তোমার এই কথার জবাবটা দিব। নবীদের সামান্য জিনিসও আল্লাহ পাক সংশোধন করে দিতেন। আল্লাহু আকবার। সবচেয়ে বেশি পরীক্ষা ছিল নবীদের, কথা কোন ঠিক কিনা? সব নবীরা বেগুনা মাসুম, তাদের মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ বলেন, ইউসুফ চেহারা দিয়ে মর্যাদার মাপকাঠি হয় না, ইজ্জতের দামের মাপকাঠি হয় না, মূল্যের মাপকাঠি হয় না, আমি আল্লাহ যদি মূল্য না বাড়াই। কথা বলেন ঠিক কিনা? চেহারা দিয়া, সৌন্দর্য দিয়া মূল্য বাড়ে না। মূল্য বাড়ানোর মালিক কে? তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জত বাড়িয়ে দেওয়ার মালিক হচ্ছে। কোনো কিছু দ্বারা, সম্পদ দিয়া, ক্ষমতা দিয়া, চেহারার সৌন্দর্য দিয়া ইজ্জতের মালিক হওয়া যায় না। আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে আমি আল্লাহর ভয় যত বেশি, তার মূল্য আমার কাছে তত বেশি। আর আস্তে বলুন সুবহানাল্লাহ। আমার দেশে আজকে পীর, কোন পীর বড় পীর, এটা মাপার মানদণ্ড হচ্ছে যার দরবারে আলোকসজ্জার বাতিগুলি জ্বলে, বিশাল বড় বড় গেট বানিয়েছে, দরবারের ভিতরে গরু বেশি করে যায়, যার দরবারের ভিতরে মানুষ বেশি হয়। কথা কোন ঠিক কিনা? এটা ওলি হওয়ার মানদণ্ড নয়। ওলি হওয়ার মানদণ্ড এইটা নয়। ওলি হওয়ার মানদণ্ড কি? আল্লাহ বলে দিয়েছেন, যার মধ্যে ভয় যত বেশি সে তত বড় আল্লাহর ওলি। আল্লাহু আকবার বলেন। সে তত বড় কি? আল্লাহর ওলি। ভয় শব্দটাকে আল্লাহ কোরআনে 3টা শব্দ দ্বারা বলেছেন। কয়টা? খাউফ, খাসিয়াত, ইত্তিকা। খাউফ, খাসিয়াত, ইত্তিকা। এই 3টা শব্দের অর্থই হচ্ছে ভয় করা। আল্লাহ বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই ব্যক্তি আমি আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দিবে, আমি আল্লাহ তারে জান্নাতের মালিক বানিয়ে দিব। কিসের মালিক বানিয়ে দিবেন? আল্লাহকে ভয় করে কি ছেড়ে দিলে? গুনার, বলেন না, কি ছেড়ে দিলে? গুনার কাজ ছেড়ে দিলে। কি ছেড়ে দিলে? আল্লাহকে ভয় করে যদি কেউ গুনার কাজ ছেড়ে দেয়, আল্লাহ কিসের মালিক বানাবেন? গুনার পরে এসে কোন আছে না নাই? এই যে ফেব্রুয়ারি মাস, এটা 14 ফেব্রুয়ারি কি কি দিবস? বেহায়া দিবস, ঠিক কিনা যারা বলুন? কোটি কোটি টাকার ফুল এই দিনে বিক্রি হয়। আর এন ভ্যালেন্টাইন একটা বিশ্ব লুচ্চা ছিল, তার এই দিবসটাকে মুসলমান পালন করে। নাউজুবিল্লাহ পড়েন। যারা এই দিবসটাকে আমদানি করছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ লানত তাদের উপর পড়বে। কথা কোন ঠিক কিনা? ভালোবাসা, আমাদের জন্মই তো হয়েছে ভালোবাসা দিয়া। মুসলমানের জন্ম হয়েছে কি দিয়া? এই দিবসটা তাদের জন্য দরকার যাদের জীবনেও কোনো ভালোবাসা নাই। আমাদের কম্বাইন্ড ফ্যামিলি, আমরা বাপ মাকে নিয়ে একসাথে থাকি, ওদের পিতা মাতারে বৃদ্ধাশ্রমের মধ্যে রাখে। স্ত্রী স্বামীকে বলে যে আমি আমার বন্ধুকে নিয়ে ডেটিং করব, তুমি আজকে ঘরেতে থাকতে পারবে না। স্বামীরে ঘর থেকে বের করে দেয়, আরেকটা পুরুষ নিয়ে সে ডেটিং করে। স্বামী যদি তার বিরুদ্ধে ইন্টারফায়ার করে, তাহলে 999 ডায়ের করে পুলিশ এনে স্বামীরে ধরিয়া দেয়। যাদের ফ্যামিলি কত এই অবস্থা, এই ভালোবাসাটা তাদের জন্য দরকার। বছরে একবার ভালোবাসা। আমার তো জন্মই হয়েছে ভালোবাসা দিয়া। কথা কোন ঠিক কিনা? এই খবিসিফানা আমদানি আমাদের দরকার নাই, এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ফ্রি টক টাইমে পরের মেয়েগুলো নিয়ে SMS কইরা, ফেসবুকে ইন্টারনেটে সেটিং কইরা, কথা বইলা, নানান ভাবে এই দিনে একসাথে হাইটা চইলা বাকবাকুম সারাদিন করতেই থাকে। কেউ গাছের আবডালে, কেউ ওখানে, কেউ সেখানে, রাস্তাঘাটগুলিকে নোংরা করে ফেলে। কথা কোন ঠিক কিনা?
এটা নিয়ে কারোর কথা নাই। একদল লোক মাহফিল শুনলে সহ্য করতে পারে না, কয় যে বাচ্চাদের লেখাপড়ার ক্ষতি হবে কোরআনের আওয়াজ হলে। তো 14ই ফেব্রুয়ারির আওয়াজ খুব ভালো লাগে, 31st নাইটের আওয়াজ খুব ভালো লাগে, পহেলা বৈশাখের আওয়াজ খুব ভালো লাগে, কোরআনের আওয়াজ সহ্য করতে পারো না, তোমার দিল নষ্ট হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? প্রিয় সুধী, কোরআনের সাথে তোমার সম্পর্ক নাই, তোমার দিল হয়ে গেছে ফার্মের মুরগির মতো, হাড় দুর্বল, সুদ ঘুষ খাইয়া কলিজা নষ্ট হয়ে গেছে। ময়মনসিংহ থেকে একটা মেয়ে আসছে এক ভদ্রলোকের বাসায়, দেখে যে উনি হাঁপাইতে আছে। মেয়ে কয় স্যার কি হয়েছে? কয় আমার হাইপার টেনশন। কয় আল্লাহ রে, আমার শরীরে কি সুন্দর রূপ দিছে, আল্লাহ যদি আমারে দিত। কথা বুঝতেছেন না? হার্ট হয়ে গেছে দুর্বল, হারাম সুদ বেশি করে খেলে হার্ট সঠিক থাকে না, ভালো থাকে না, নষ্ট হয়ে যায়। কথা বুঝতেছেন কিনা আমার প্রিয় সুধী? তাইলে ভয় করতে হবে কাকে? এটা হচ্ছে খৌফ। আল্লাহকে ভয় করলে আল্লাহ কি দান করবেন? জান্নাত। 2 নাম্বার হচ্ছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল খাউফু মা'আত তা'যীম। তাজিমের সাথে আল্লাহরে যে ভয় করে সেটাকে বলা হয় খাশিয়াত। আল্লাহ বলেছেন একমাত্র উলামায়ে কেরামরাই আমাকে এইরকম ভয় করে। সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে ইত্তাকা। 3 নাম্বার কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, আর সোজা কথা বলো। আল্লাহু আকবার। তাহলে ভয় করতে হবে কাকে? যার ভয় যত বেশি সে তত বড় ওলি, ঠিক কি না? সে তত বড় কি? ওলি। আমার প্রিয় সুধী, গভীর মনোযোগ দেন। ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করলো মাত্র কয়েক দিরহামে, মনে আছে না? নাই বিক্রি করে বাইরে, বিক্রির ব্যাপারে অনেহায় ছিল। বিক্রি করার সময় বলে দিল যে ইউসুফকে নিয়ে যাও, তবে এই ছেলেটাকে নিয়ে যাও, এর আবার কলারের অভ্যাস আছে, দেখে শুনে রাখো। কিছু দূর সদা করে ব্যবসায়ী চলে গেল। ইউসুফ হাঁটা শুরু করলেন। কিছু দূর যাওয়ার পরে দেখে মার কবরটা তার সামনে পড়ে গেছে। কার কবর? মার কবর দেখে ইউসুফ আলাইহিস সালামের চোখ থেকে দাদা করে পানি পড়া শুরু হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম কাঁদছে, মা আজকে তুমি নাই, অন্তরের ব্যথার কথা কার কাছে বলি? বাবার স্নেহ ভালোবাসা দেখে আমাকে বিচ্ছিন্ন করে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে, তুমি নাই, মনের দুঃখ বলার মতো কেউ নাই। মার কবরের পাশে দাঁড়িয়ে কাঁদছে। ব্যবসায়ী লোকেরা নজর করে দেখে তাদের মাঝে ইউসুফ নাই। পিছনে তাকিয়ে দেখে এক জায়গায় দাঁড়িয়ে আছে। তারা একজন আরেকজনকে বলছে, ওই যে লোকেরা বলছিল ফলনের অভ্যাস আছে, আসলো তো সত্য। ধরে নিয়ে আসলো, মিশরের বাজারে নিয়ে গেল, ঘোষণা করে দিল ইউসুফকে খরিদ বিক্রি করা হবে। কি করা হবে? যারা পারো আসো খরিদ করার জন্য। অনেক লোকেরা চলে গেল। যে একবার দেখে সেই ফিট হয়ে যায়। এটা তো মানুষ, এটা হইলে ফেরেশতা হইতে পারে। কথা বুঝতেছেন কিনা? বড় বড় ব্যবসায়ীরা, সওদাগর লোকেরা সবাই চলে গেলে ইউসুফ আলাইহিস সালামকে খরিদ করবে। জুলাইখা নিজেও খবর পাইছে, যে দেখে ইউসুফ নামক একটা ছেলে মিশরের বাজারে আসছে। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে এতটাই বিমুগ্ধ হয়ে গেল, স্বামীকে আজিজ মিসরকে ডেকে বলল, যত টাকা লাগে ইউসুফকে খরিদ করো, বা যদি না করো তোমার গোপন খবর ফাঁস করে দিন। হুমকি একটা দিছে। কথা বুঝতেছেন কিনা? যত টাকা লাগে ইউসুফকে খরিদ করে দিবা, তোমার নতুবা তোমার খবর আছে। কি খবর আছে? জুলেখা মূলত ছিল ইয়ামেন দেশের বাদশার মেয়ে, একমাত্র মেয়ে, একমাত্র মেয়ে। বিয়ের জন্য বহু রাজা বাচ্চাদের পক্ষ থেকে প্রস্তাব আসতে, সে রাজি হয় না। কেন রাজি হয় না? সে একটা স্বপ্ন দেখেছে যে তার সাথে যার বিয়ে হয়েছে বাসর করে যায়, দেখে ওই স্বামী চেহারা সূর্যের আলো চাইতে সুন্দর। আর আসতে বলুন। আর কার সাথে বিয়ে হয়েছে? মিশরের অর্থমন্ত্রীর সাথে। কার সাথে? মিশরের অর্থমন্ত্রীর সাথে তার বিয়ে হয়েছে। ওই অর্থমন্ত্রীর চেহারা চাঁদের আলো সূর্যের আলোকে মনে হয় যেন হার মানায়। এই স্বপ্ন দেখার পরে এখন জুলাইখা তার বাবাকে বলল, বাবা যদি আমাকে বিয়েই দিতে হয়, মিশরের অর্থমন্ত্রী ছাড়া কারো কাছে বিয়ে বসবো না। ইয়ামেন দেশের বাদশা মিশরের প্রেসিডেন্ট রাজ্ঞানের কাছে চিঠি পাঠালো, তোমার দেশের অর্থমন্ত্রী বিয়ে করছে নে? কয় না। কয় তাহলে আমার মেয়েটাকে বিয়ে দিব। তোমার স্বামী, তোমার অর্থমন্ত্রী যদি রাজি থাকে, আমার মেয়েটাকে আমি বিয়ে দিব। তোমার মন্ত্রী যদি রাজি থাকে, বিয়ে যেহেতু করে নাই, তুমি জামাই নিয়ে আমার দেশে আসো। কথা বুঝতেছেন কিনা? জামাই নিয়ে কি করো? আমার দেশে আসো। মিশরের প্রধানমন্ত্রী বলতেছে যে আমি জামাই নিয়ে আপনার দেশে যাইতে পারবো না। যদি মেয়ে বিয়ে দিতে হয়, আপনি মেয়ে নিয়ে আমার দেশে আসেন। এই কথা কেন বললো?
কারণ ওই অর্থমন্ত্রীর বিয়ে করার মতো যোগ্যতা ছিল না। এখন এমন মন্ত্রী নিয়ে যদি ওই দেশে যায়, ইজ্জত থাকবে না নষ্ট হবে? এই জন্য রাজি হলো না। নিয়ে আসলো, বিয়ে হয়ে গেল। বাসর ঘরে যায় দেখে মিশরের অর্থমন্ত্রীর পুরুষিয়ার যে শাখসিয়াত, ক্ষমতা থাকার দরকার, কুওয়াতের রেজাল্ট সেটা তার। এই জন্য ওই হাতিয়ারটাকে ব্যবহার করে বলতেছে যে তোমার কি ভিতরের অবস্থাটা তো আমি জানি। সাহিবুল বাইতে আদ্রা বিমা ফিহে, ঘরের সংবাদ আমার খুব ভালো করে জানা আছে, ঘরের সংবাদ আমার খুব ভালো করে জানা আছে। কাজেই আপনি যদি খরিদ করে না দেন, আমি কিন্তু গোপন তথ্য সব ফাঁস করে দিব। উনি চলে গেছে খরিদ করার জন্য, যত টাকা লাগে খরিদ করবে। ব্যবসায়ীরও এমন সুযোগ পেয়েছে, ওরা বলতেছে যে আমরা নিজেরা মূল্য বলবো না, আপনারা মূল্য বলেন, আপনারা দাম বলেন, যার যতটুকু ক্ষমতা আছে সবাই নিজ নিজ মূল্য লিখে আমাদের কাছে স্লিপস জমা দেন, যারটা বেশি হবে আমরা তার কাছে দিয়ে দিব। মিশরের জুলাইখা স্লিপ দিয়েছে যে যত বড় মূল্য উঠুক তার চাইতে আমার 500 টাকা বেশি। এখন যতই 5 কোটি টাকা দাম উঠলো পাবে কে? কথা বলেন না, জুলাইখা পাবে। খরিদ করে নিয়ে গেল। ইউসুফ আলাইহিস সালামের বয়স তো 18 বছর। কত বছর? রাস্তাঘাটে গেছে 1 বছর, কুয়ার মধ্যে পড়ছেন 17 বছর বয়সে, 18 বছরের বড় যৌবনের যুবক। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের এই সৌন্দর্যে মুগ্ধ হয়ে নানান ভাবে তার এই গুনার কাজে লিপ্ত করার চেষ্টা করেছে। ইউসুফ আলাইহিস সালামকে কোনোভাবে সে তার চিন্তার সামনে নত করতে পারে নাই। এক পর্যায়ে ষড়যন্ত্রের অংশ হিসাবে একটা সুরক্ষিত ঘরের মধ্যে ইউসুফ নবীকে আটকিয়েছে। ভিতরের দিক দিয়ে 7টা দরজার মধ্যে 7টা তালা লাগিয়েছে। ভিতরে ইউসুফ আলাইহিস সালামকে আটকাইয়া নিজের পাশে নিয়ে বলছে, ইউসুফ, বহু তোমারে যত্ন করে আমি খরিদ করে এনেছি, রাজকীয় ভাবে, রাজকীয় যুবরাজের মতো টাকা পয়সা, ধন সম্পদ, পোশাক পরিচ্ছদ দিয়ে আগলে রেখেছি। আমার মনে অনেক বড় আশা ছিল তোমারে নিয়ে অনেক কিছু করব, আমারে সুযোগ দিচ্ছ না। আজকে যখন তোমারে আটকিয়ে ফেলেছি, আমার মনের ইচ্ছা পূরণ করা লাগবে। ইউসুফ, তোমার চেহারাটা অনেক সুন্দর, ও ইউসুফ, তোমার চোখের পাতাগুলি অনেক সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম বলেন, ও জুলাইখা, যে চোখের প্রশংসা করতেছ, একদিন তো মরা লাগবেই। কথা কোন ঠিক কি না? একদিন তো মরা লাগবে। যেদিন কবরের মধ্যে চলে যাব, এই চোখটা 3 দিনের মধ্যে গলে গলে মাটি হয়ে যাবে। জুলাইখা বলছে, ইউসুফ, তোমার মাথার চুলগুলি অনেক সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম বলছে, ও জুলাইখা, যে চুলের প্রশংসা তুমি আমার করছো, একদিন কেউ মরা লাগবে। কবরে চলে গেলে মাত্র 3 দিনের মধ্যে মাথার চুলগুলিও সব খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। কথা কোন ঠিক কিনা? জুলাইখা বলছে, ইউসুফ, ও ইউসুফ, তোমার চোখের পশম অনেক সুন্দর, চোখ অনেক সুন্দর, মাথার চুলগুলি অনেক সুন্দর। যতই সুন্দরের প্রশংসা কইরা ইউসুফ নবীর দিলকে কনভার্ট করার চেষ্টা করে একদিকে, উনি আবার কথাটাকে ঘুরিয়ে দেন। কথা বুঝতেছেন কিনা? উনি ঘোরান কিসের দিকে? আখিরাতের দিকে। কিসের দিকে? আখিরাতের দিকে, পরকালের চিন্তার দিকে। আমার প্রিয় শুনি, এক পর্যায়ে জুলাইখা বলল, মনে বড় জ্বালা ওরে পাঞ্জাবিওয়ালা, আজকে যখন সুযোগ তোমারে পাইছি, তোমারে আমি ছাড়বো না। ইউসুফ আলাইহিস সালাম এমন সময় দেখে রুমের মধ্যে একটা কি যেন মাথার ভিতরে রুমাল দেওয়া। বললেন, জুলাইখা, এটা কি? কইটা আমার খোদা, এটা আমার কি? এর সামনে আমি মাথা নত করি, এর আমি সিজদা দেই। জুলাইখা মূর্তি পূজারী ছিল। তো রুমাল দিয়েছো কেন? কই, ইউসুফ, তোমার সাথে আমি প্রেম নিবেদন করব, খোদা যদি দেখে লজ্জা পাবে, সেই জন্য রুমাল দ্বারা ডেকে রেখে দিয়েছি। ইউসুফ আলাইহিস সালাম কয়, জুলাইখা রে, তুই এমন খোদার পূজা করিস যার রুমাল দিয়ে ডেকে রাখা যায়? আমি এমন এক রবের গোলাম, যেই রবের কোনো পর্দা দ্বারা আড়াল করা যায় না। আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। জুলাইখা, আমি এমন রবের গোলাম যিনি প্রকাশ্যে যা হয় তা দেখেন, গোপনে যা হয় তাও ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। সামনে যা হয় দেখেন কে? পিছনে যা হয় দেখেন কে? ইয়ালামু খায়নাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর। শুধু তাই নয়, তোমাদের চোখ প্রতি মুহূর্তে কি যে লুকোচুরি খেলে, সেই চোখের সংবাদ আল্লাহর কাছে আছে না নাই? মা মিন তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। শুধু তাই নয়, এই দেশের, এই দুনিয়ার কোনো একটা গাছের পাতা বাতাসের সাথে আন্দোলিত হয়ে জমির মধ্যে যখন খসে পড়ে যায় শুকনা পাতা, আল্লাহ বলেন ওই পাতা পড়ার খবরটা আমার আরশে হয়ে যায়। কাজেই কোনো পর্দা দ্বারা আমার আল্লাহর দৃষ্টিকে আলাদা করা যায় না। কথা বুঝতেছেন কিনা? আমার প্রিয় সুদী,
জুলেখা ইউসুফ আলাইহিস সালামকে নানান ভাবে কনভিন্স করার চেষ্টা করলো। এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাম ভিতরের মধ্যে দেখেন ওনার বাবা ইয়াকুব ওনার সামনে মুখের মধ্যে আঙ্গুল দিয়ে দাঁড়িয়ে আছে। উনি আল্লাহর দিকে তাকিয়ে, আল্লাহ আমি তোমার দিকে মুতাওয়াজ্জহ হইলাম। জুলেখা অনেক চেষ্টা করে আমাকে এখানে আটকিয়েছে, ও আল্লাহ আমার চরিত্র আমি সর্বোচ্চ শক্তি দিয়ে রক্ষা করব। তোমার সাহায্য চাই। কার সাহায্য? ও আল্লাহ আমার দৌড় হচ্ছে এই দরজা পর্যন্ত, এরপরে আমার কোনো ক্ষমতা নাই, কারণ দরজাগুলি বাহিরের দিক দিয়ে আটকানো। এরপরে তোমার ইচ্ছা, তুমি যা করো। আল্লাহ কয়, বান্দা তোমার ক্ষমতা যেখানে শেষ হয়ে যায় আমি আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হয়ে যায়। একটা দৌড় দিলেন ইউসুফ আলাইহিস সালাম। যখন দরজার দিকে দৌড় দিচ্ছে জুলেখা মুস্কি মুস্কি হাসে যে নাক মুখ ফাড়াইবো আর কি, নাক মুখ ফাড়ান ছাড়া কোনো উপায় নাই। ইউসুফ আলাইহিস সালাম একটা দৌড় দিলেন, দরজার সামনে চলে গেলেন। আমার আল্লাহ নিজের থেকে দরজাটা ওপেন করে দিয়েছে। দ্বিতীয় দরজা, তৃতীয়, চতুর্থ, পঞ্চম সব দরজা খুলে দিয়েছেন কে? জুলেখাও পিছন থেকে দৌড়ান শুরু করছে। পিছনে যায় একদম জামার ভিতরে এরকম করে খাপটি মেরে ধরছে, গাপটি মেরে জামার মধ্যে ধরেছে। ইউসুফ আলাইহিস সালাম হেসকা টান দিয়েছে, পিছনে জামা সব ছিঁড়ে একাকার হয়ে গেছে। সামনে পড়ছে আজিজ মিসর, জুলেখার স্বামী। জুলেখা বলছে, দেখেছেন যে ছেলেটাকে আপনি আদর যত্ন সোহাগ দিয়া এইরকম লালন পালন করে ঘরের ভিতরে জায়গা দিয়েছেন, সে আজকে চেষ্টা করতেছিল আমার ইজ্জতের মধ্যে আঘাত করতে। ইউসুফ আলাইহিস সালাম কয়, মিথ্যা কথা, আমি নির্দোষ। আমি কি? হই হাল্লা পড়ে গেল। আশেপাশ থেকে অনেক লোক চলে আসলো। একটা মহিলা আসছে, কোলে একটা ছোট্ট বাচ্চা। ছোট্ট বাচ্চার বয়স হলো মাত্র 4 মাস। বাচ্চা বলছে, ও মিশরের অর্থমন্ত্রী, জুলেখা আপনার স্ত্রী দোষী নাই, ইউসুফ দোষী, সেটা মুখের কথা দ্বারা প্রমাণ হবে না। আমি একটা যুক্তি দিচ্ছি, আপনি নিজে রায় দিয়া দিয়ে। আর আস্তে বলুন, যুক্তিটা আমি দিব, রায় দিবেন কে? আপনি রায় দিয়ে দিবেন। কি যুক্তি বলো? কয়, ইন কানাত কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানাত কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। সুবহানাল্লাহ পড়েন। বলে যে ইউসুফের জামা যদি সামনের দিক দিয়ে ছিঁড়া হয় তাইলে ইউসুফ দোষী, জুলেখা নির্দোষী। আর ইউসুফের জামা যদি পিছনের দিক দিয়ে ছিঁড়া হয় ইউসুফ নির্দোষ, জুলেখা দোষী। জামা পরীক্ষা করে দেখা গেল জামা পিছনের দিক দিয়াই ছিঁড়া। কয় তাইলে বুঝা গেল যে জুলেখা ওনারে আটকাইতে গেছে, উনি তার হাত থেকে বাঁচার জন্য দৌড় দিছে। জামা বাইরা ধরছে, জামা ছিঁড়ে তার হাতে রয়ে গেছে। কথা বুঝতেছেন কিনা? আজিজ মিসরের কাছে বাচ্চার কথায় কি হয়ে গেল? পরিষ্কার হয়ে গেল। সে বলছে, ও জুলেখা, ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের ষড়যন্ত্র খুব মারাত্মক। ইয়া ইউসুফ আরিদ আন হাযা, ইউসুফ এটাকে অপেক্ষা করো, কিছু মনে নিও না। এরপরে ইউসুফ আলাইহিস সালাম জুলেখা বলল, তারে যা করার আপনি তা করেন, কারণ সে জুলেখা শিকারি করতেছে না। শহরের মধ্যে আওয়াজ ছড়িয়ে পড়ল, গোলামের সাথে মন্ত্রীর স্ত্রী নানান ধরনের কাজ করার জন্য অনৈতিক কাজ করার চেষ্টা করে। জুলেখা দেখলো শহরে ইজ্জত বাঁচানো যায় না। শহরের সমস্ত মহিলাদেরকে খবর দিলেন, আসো আমার ঘরে আসো, কার প্রেমাস্পদে আমি পাগল হয়েছে তোমরা নিজেরাই দেখে যাও। ঘরের মধ্যে সব দাঁড়িয়ে চলে গেল। তাদের সামনে ছুরি দিলেন, ফল দিলেন, বললেন, আমি তোমাদের সামনে যখন হ্যাঁ বলবো ইউসুফ সামনে আসবে, তারকে দেখার পরে ফলগুলি তোমরা চাকু দ্বারা কাটবা। ইউসুফ আলাইহিস সালাম তাদের সামনে আসলেন, চেহারার দিকে তাকে এমন ভাবে মুগ্ধ হয়ে গেল, ফল কাটার পরিবর্তে আঙ্গুলগুলি কেটে দিচ্ছে, নিজেরও খবর নাই। আল্লাহু আকবার। মহিলারা বলতে লাগলো, হাযা মালাকুন কারীম, এটা কি মানুষ? এটা দেখবে ফেরেশতা। মানুষ এত সুন্দর হয় নাকি? এখন মহিলারা বলতেছে যে ইউসুফ, জুলেখা তো যা পাগল হয়েছে, আমরা হইলে আরো বেশি হইতাম। এই মহিলার দিলটা একটু ঠান্ডা করো, যা কয় তা মানো। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ এতদিন ঘরের ষড়যন্ত্র সামলাইছে, এখন থেকে শহরের ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। আহাব্বু ইলাইয়া সিজনু, আল্লাহ এখন আমার জন্য জেল ছাড়া নিরাপদ আর কোনো জায়গা নাই, আমারে জেল দিয়া দেন। কি দিয়া দেন? দোয়া করছে কার কাছে? আল্লাহ কয়, তুমি যেহেতু জেল আমার কাছে চাইছো, যাও, ঠিক আছে, জেল দিয়া দিলাম। ইউসুফ আলাইহিস সালাম জেলে চলে গেলেন। আল্লাহু আকবার। মাঝে মধ্যে জিব্রাইল জেলখানায় যে সাক্ষাৎ করতেন, বলতেন, কেমন আছেন? ইউসুফ আলাইহিস সালাম একদিন অবাক হয়ে কয়, আপনি না জিব্রাইল, ফেরেশতাদের সরদার, আপনি আমার জেলে আসছেন কেন? জেল তো নাপাক, এখানে চোর ডাকাত সন্ত্রাস ছিনতাইকারী থাকে, আপনি আসছেন কেন? কয়, ইউসুফ নবীর মতো পয়গম্বর যে জেলে ঢুকে ওইটা নাপাক থাকে না, ওইটা পাক হয়ে যায়। আল্লাহু আকবার। 7 বছর 7 মাস 7 দিন তিনি জেলের মধ্যে ছিলেন। কতদিন?
এমন সময় মিশরের প্রেসিডেন্ট একটা স্বপ্ন দেখলেন যে 7টা জীর্ণ শীর্ণ গাবি, 7টা মোটা তাজা গাবিকে খেয়ে ফেলেছে, গিলে ফেলেছে। ভয়াবহ স্বপ্ন দেখে জ্যোতিষীদেরকে ডাকলেন, গণক যারা ছিল এদেরকে বললেন কি স্বপ্ন দেখছে? কয় বাজে একটা দেখছেন আর কি, এটা একটা কথা হইল নাকি? জীর্ণ শীর্ণ গাবি, মোটা তাজা গাবি রেখা, এটা কিসের স্বপ্ন? কয় যে না, স্বপ্নের একটা অর্থ আছে, তোমরা পারো না হয়তো বা। রাজের কর্মচারী বলল স্বপ্নের ব্যাখ্যা দেশের কেউ দিতে পারবে না, এমন একজন ব্যক্তি জেলে আছেন তিনি সব স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবেন, কারণ তিনি যত কয়েদিদেরকে জেলের মধ্যে যত বিগত 7 বছরে ব্যাখ্যা দিয়েছেন, যেভাবে দিয়েছেন সেভাবেই বাস্তব হয়েছে। মন্ত্রী বলল প্রধানমন্ত্রী তাহলে ওই ইউসুফকে জেল থেকে নিয়ে আসো। চলে গেছে ইউসুফ আলাইহিস সালামকে জেল থেকে আনতে। ইউসুফ আলাইহিস সালাম বললেন আমি জেল থেকে বের হব না। আল্লাহু আকবার। আমি জেল থেকে বের হব না। কেন বের হবেন না? কয় যে আমারে ষড়যন্ত্র করে জেলে ঢুকানো হয়েছে, আমি নির্দোষ ছিলাম, আমার কোনো দোষ ছিল না, আমি খেয়ানত করি নাই আজিজ মিসরের ঘরের মধ্যে, নির্দোষ, আমাকে জেলে ঢুকানো হয়েছে। যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয় সার্টিফিকেট দেওয়া না হবে আমার নির্দোষতা, ততক্ষণ পর্যন্ত আমি জেল থেকে বের হব না। আমরা কি করতাম, আগে বের হই পরে দেখা যাবে বাকিটা। কিন্তু উনি বললেন যে নির্দোষতার যদি প্রমাণ দেওয়া না হয় আমি বের হব না। শেষ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে সার্টিফিকেট দেওয়া হলো যে আপনি নির্দোষ, আপনার কোনো দোষ ছিল না, বিনা দোষে আপনাকে জেল দেওয়া হয়েছে। উনি বললেন যে আমি এই সার্টিফিকেট নিয়ে এখন মিশরের অর্থমন্ত্রীর কাছে যাব, তাকে যা বলবো আমি আপনার ঘরে খেয়ানত করি নাই, আপনার ঘরে আমি লালিত পালিত হয়েছে। আপনি মনে করবেন না আপনার অনুপস্থিতিতে সুযোগ নিয়ে আপনার স্ত্রীর সুন্দর চেহারার দিকে আমি তাকিয়েছি, আমি খেয়ানত করি নাই, আমি নিষ্পাপ ছিলাম, নিষ্পাপ মানুষকে আপনি জেলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমরা যেই পরিবেশে যাই খেয়ানত করি না। কথা বুঝতেছেন কিনা? প্রিয় সুধী, এই নির্ধারিত সময়ের মধ্যে আমরা সংক্ষিপ্ত কথাগুলি বললাম। পয়গম্বরের জীবনে সবচেয়ে একটা উঁচু মানের শিক্ষা পাইলাম। নবীরা যত উঁচু মানের পরিবেশে গিয়েছে কি করেন নাই? খেয়ানত করেন নাই। 1000 কোটি টাকাও সামনে পড়েছিল, খেয়ানত করেন নাই। আজকে তো সামান্য সুদ ঘুষের টাকা পাইলেই আমরা এলিয়ে যাই। কথা কোন ঠিক কিনা? সামান্য লোভ সামলাইতে পারি না। আর পয়গম্বরেরা বিশাল বড় জিনিস সামনে পাইয়াও তারা কখনো লোভ করেন নাই। কথা কোন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম বলেছেন যে আমি খেয়ানত করি নাই, খেয়ানতের চরিত্র আমাদের মধ্যে নাই। আমরা আল্লাহর পয়গম্বর, দ্বীন কায়েমের জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। নবীদের জীবনী থেকে আল্লাহ আমাদেরকে এই আদর্শগুলি গ্রহণ করার তৌফিক দান করুন। আর জোরে বলুন আমিন, আর চিৎকার করে বলুন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মান্নাতা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমানা ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররাহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار। والله শারুলিয়া ওয়াশা রোড অবস্থিত জামি মসজিদের উদ্যোগে আজকের এই প্রোগ্রাম। গভীর রাত হয়ে গিয়েছে, আমার মনে হয়েছে ফজর পর্যন্ত কথা বললো তোমার বান্দারা মাথা তুলতো না। কোরআন হাদিসের আলোচনা শোনার প্রতি যাদের এত আগ্রহ, এত ভালোবাসা, কি দিয়ে এখন সবাইকে বিদায় করে দিব। আল্লাহ তোমার দরবারে আলোচনা শেষে হাত তুলে ধরেছে, মেহেরবানি করে জীবনে সকল গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি ক্ষমা না করলে কে ক্ষমা করবে? তুমি মাফ না করলে কে মাফ করবে? কার কাছে আমরা যাব? ও আল্লাহ, দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসার সময় আগে দাদা আসে, যাওয়ার সময় দেখা যায় দাদা নিজেও নাতির লাশ কাজে গুরুস্থানে যাচ্ছে। ও আল্লাহ, আজকে হলাম মাহফিলে, কালকে যদি কবরের বাসিন্দা হয়ে যায়, আল্লাহ কোন সমজানি কার জন্য মৌতের নামে টিকিট ইস্যু হয়ে যায়। দরাতে কলিজা কাফে রব্বানা, আর না জানি কোন সময় মরণ জানি না, মৌতের
খবর যদি মানুষ জানিত, ঘরবাড়ি সারিয়ার বনে লুকাইত। যত গুনাহ করছি মাওলা গোপনে, ক্ষমা করে দাও গো মাওলা নিজ গুণে। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? আল্লাহ আল্লাহ আল্লাহ। এইভাবে করে আমরা তুমি যারা কারোর সামনে হাত পাতে বসি না, আল্লাহ মানুষগুলি তোমার আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে। কোন সন্তান বাবারে বাবা বলে ডাক দিলে বাবার কলিজা ঠান্ডা হয়, মারে মা বলে ডাক দিলে মার কলিজা ঠান্ডা হয়। তোমার বান্দারা তোমার আল্লাহ আল্লাহ বলে ডাকছে, তুমি কি খুশি হও না? ও আল্লাহ, গভীর রজনী হয়ে গেছে, চারিদিক নিস্তব্ধ হয়ে গেছে, তোমার বান্দারা এখনো বসে আছে। মেহেরবানি করে জিন্দেগির সকল গুনাহগুলি তুমি মাফ করে দাও। দিল্লির শাহী জামি মসজিদের পাশে একজন লোক ভিক্ষা করে। লোকেরা কয় এখানে ভিক্ষা করে কেন? তোমার বয়স 80 বছর, তুমি কি জানো না বাচ্চা শাহজাহান বড় দানশীল, তার কাছে সাহায্য চাইলে এত দান করে দিবে, বাকি জীবন করে বসে খেতে পারবা। ভিক্ষুক কয় উনি তো অনেক লোক কর্তৃক পরিবেষ্টিত থাকেন, ওনাকে পাবো কোথায়? লোকেরা বলল শাহজাহান এখন মসজিদের মধ্যে আছে, তুমি যে দেখো একাকিনী নীরবে আছে, সাক্ষাৎ করে মনের কথা বলতে পারবা। ভিক্ষুক জানালার ফাঁক দিয়ে তাকে দেখে বাচ্চা শাহজাহান বসে আছে, হাত তুলে চোখের পানি ছেড়ে কাঁদছে, চোখের পানিতে গালের দাড়িগুলি পর্যন্ত ভিজে যাচ্ছে। শাহজাহান মসজিদ থেকে বের হলো, ভিক্ষুক সালাম দিয়ে কিছু না বলে চলে যায়। বাচ্চা শাহজাহান পিছন থেকে ডাক দিয়ে বলছে, আপনাকে আপাদ মস্তক ভিক্ষুকের মতো মনে হয়, কিছু না আছে, আপনি কোথায় যাচ্ছেন? ভিক্ষুক বলল, বাচ্চা শাহজাহান আমি আসছিলাম দিল্লির বাচ্চার কাছে ভিক্ষা চাওয়ার জন্য, কিন্তু আমি এসে দেখলাম দিল্লির বাচ্চা কার সামনে জানে ভিক্ষুকের মতো বসে আছে। দিল্লির বাচ্চারই তো দেখলাম অনেক কিছুর অভাব, আমি তো চোখের পানি দিয়ে আপনার কাছে ভিক্ষা চাই নাই, আপনাকে দেখেছি চোখের পানি দিয়ে আপনি ভিক্ষা চাইতেছেন। যে আল্লাহ আপনাকে বিশাল বড় দেশের রাজত্ব দান করে দিল, তিনি কি আমার ছোট্ট একটা পেটটাকে ভরে দিতে পারেন না? আমার অন্তঃচক্ষু খুলে গেছে, এখন থেকে যা চাইবো আমি আমার মাবুদের কাছেই চাইবো। আল্লাহ বলে, বান্দারে তোমরা যদি আমার কাছে চাও আমার বলে ভালো লাগে, তোমরা যখন আমার ডাকো ফেরেশতাদের তাসবিহ বন্ধ করে তোর মুখের ভাষা আমি শুনি। ও আল্লাহ, তোমার বান্দারা এখনো বসে বসে তোমার আল্লাহ আল্লাহ বলে ডাকছে, জিন্দেগীর সকল গুনাহগুলি মাফ করে দাও। শুধু আমাদের গুনাহ নয়, আমাদের মধ্যে থেকে যারা বাবা হারিয়ে ফেলেছে, মা হারিয়ে ফেলেছে, 2009 সালে প্রথম হজের থেকে এসে বললাম, মারে মক্কা মদিনায় গিয়ে দেখে আসলাম তোমার চেহারার দাম আল্লাহর কাছে আরাফার ময়দানের চাইতে অনেক বেশি। মা বলল, বাবা আরাফার ময়দান তো শুনেছি অনেক দামি, যেখানে সব নবীরা চোখের পানি ফেলেছেন, লক্ষ লক্ষ মানুষ যেই জায়গা দাঁড়াইলে হজ পেয়ে যায়, সেই জায়গার দাম আমার চাইতে কম হয় কি করে? বললাম, মা আরাফাকে জিজ্ঞেস করছিলাম, আরাফারে তোমার মধ্যে দাঁড়াইলে হজ পাওয়া যায়, তবে বছরের যে কোনো দিন কয় না, বছরের মাত্র একটা দিন জিলহজ মাসের 9 তারিখ আমার বুকের মধ্যে দাঁড়ালে হজ পাওয়া যায়, অন্য দিন দাঁড়াইলে পাওয়া যাবে না। আর মদিনার কামলাওয়ালা বলেছেন, মা তোমার সামনে দাঁড়াইয়া যে কোনো সময় তোমার চেহারার দিকে নজর দিলেই সাথে সাথে একটা কবুল হজের সওয়াব আমলনামায় উঠে যাবে। ওই চেহারা দেখে যারা হজের সওয়াব নিতাম, সেই চেহারা আজকে কবরের মধ্যে চেহারা নিয়ে চলে গেছে। মার চশমা আজও আমারে কাদায়, মার জায়নামাজ আজও আমাকে কাদায়, মার তাসবিহ আজও আমারে কাদায়, মার ওষুধের পাত্রটা আজও আমারে কাদায়। এগুলির দিকে নজর দিলেই আমার মার কথা মনে পড়ে যায়। আল্লাহ, যাদের আম্মাগুলিকে বিদায় করলা, সন্তান নিজের হাতে মার কবরের মধ্যে রেখে এসেছে, চারিদিকে কত মানুষ দেখে, মা দেখে না। এই শীতের দিনে কত ফল ফারকা কিনেছে, কত মানুষকে খাইয়েছে, মার মুখে একটু বল দিতে পারে নাই। যাদের আব্বা মা বিদায় হলো, কবরগুলিকে জান্নাত বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়ুন, রব্বির হামহুমা কামা
রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আজকের মাহফিল আপনি কবুল করে নেন। আকাশে যতদিন চন্দ্র সূর্য থাকবে মাহফিলকে আপনি হেফাজত করেন। আমাদের সমস্ত দুরুদ এবং সালাম মদিনার জান্নাতের টুকরা আপনার রোজা বিশ্ব নবীর রোজা আথারে সোনার মদিনায় পৌঁছে দিয়েন। সারা দুনিয়ার যত নবী আলাইহিস সালাম সাহাবা আজমাইন যারা কবরে গেছে আল্লাহ সবার কবরে করে জান্নাত বানিয়ে দিয়েন। এই এলাকার যত কবরের বাসিন্দারা আছে আল্লাহ, মাননীয় সভাপতি সাহেব আনিসুজ্জামান জামান ভাই বারবার বলেছেন কবরবাসী যারা চলে গেছে সবার নাম আমি না জানলো, আপনি ভালো করে জানেন। সবার জন্য দোয়া করে কবরগুলিকে জান্নাতুল ফেরদৌস বানিয়ে দিয়েন। ও আল্লাহ, আজকের অতিথিবৃন্দকে নেখায়াত দারাজ করে দিয়েন, সভাপতি ভাইকে নেখায়াত দারাজ করে দিয়েন, আমলে সালেহ তৌফিক দিয়েন, মনের নেকাশা পুরা করে দিয়েন। আল্লাহ প্রধান উপদেষ্টা, আল্লাহ প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম যারা এসেছে সবার জন্য মাহফিলটাকে নাজাতের উসিলা বানিয়ে দিয়েন। এই মসজিদ যারা প্রতিষ্ঠা করেছে, জায়গা দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, সবাই আপনি কবুল করেন, জান্নাতুল ফেরদৌসে মেহমান হিসেবে কবুল করে নিয়েন। ও আল্লাহ, মসজিদগুলিকে আপনি বলেছেন বাইতুল্লাহ, আপনার ঘর বলে আপনি মসজিদের জায়গাগুলিকে সম্মানিত করেছেন। এই মসজিদের খেদমত করে নামাজ পড়ে আবাদ করে যারা বিদায় হলো সবাই আপনি মাফ করে দিন। এই এলাকার যুবক নারী পুরুষ যারা এসেছে সবাই মাফ করে দিন। নিঃসন্তানীকে সন্তান দিয়ে দিন, অভাবের অভাব দূর করে দিন, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন আল্লাহ সুখের জীবন দান করে দিন। ও আল্লাহ, আমরা সবাই আপনার হাতে সবর দিয়ে গেলাম, জীবনে একবার হলেও মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়েন, বারবার যাওয়ার তৌফিক দিয়েন, ওই কালো কিলাব ধরে কাঁদার তৌফিক দিয়েন, রওজা শরীফের সামনে দাঁড়াবার সুযোগ করে দিয়েন। ও আল্লাহ, যত বাইরে এসেছে সবার নেক আশা আপনি পুরা করে দিয়েন। এই দুনিয়া থেকে তো একদিন বিদায় হতেই হবে, ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়েন। আমার ভাই যত অসুস্থ লোকের জন্য দোয়া চেয়েছেন পলিন ভাই সহকারে সবাইকে সুস্থ করে দেন, জীবনের শেষ সময় জামান থেকে বের করে দিয়েন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু